হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কনসেপ্ট চেজার্স। আমি তোমাদের রাজেশ দা। আজকে আমি তোমাদেরকে ক্লাস 11-এর সেমিস্টার 1-এর একটি খুব বলতে গেলে সহজ চ্যাপ্টার কিন্তু খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা তোমাদের যেই বলো কিংবা যেই বলো সব ক্ষেত্রেই কাজে লাগবে, এমনকি বোর্ডসেও রয়েছে। তাই খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে গিয়ে লিনিয়ার ইনইকুয়ালিটি। আমি আজকে তোমাদের ওই লিনিয়ার ইনইকুয়ালিটি চ্যাপ্টারটার থিওরি পার্টটা কভার করব এবং কিছু এর সাথে কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল করিয়ে দেব। এবং তোমাদের ক্লাসের শেষে তোমাদের এই ডেসক্রিপশনে ডিপিপি পেয়ে যাবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাবে, লিঙ্ক দেওয়া থাকবে। তো টেলিগ্রাম গ্রুপেও আমরা ডিপিপি দিয়ে দেবো। তো তোমরা এই ক্লাসটাকে মন দিয়ে ফলো করো এবং ক্লাসটা দেখো, কোথায় কি বুঝতে পারছো কি না পারছো সেটা তোমরা কমেন্টে জানাও। যদি কোথাও ভুল হয়ে থাকে সেটা তোমরা কমেন্টে জানিও। তো বেশি কথা না বলে শুরু করছি আজকের ক্লাস, লিনিয়ার ইনইকুয়ালিটিজ। তো প্রথমে বেসিক কিছু তার কনসেপ্ট দিয়ে আমরা শুরু করব, তারপর আমরা এক্সাম্পলে যাব এবং তোমাদের তো কিছু কোশ্চেন ডিপিপিতে দেবো আমি বলেছি। তো চলো আমরা শুরু করি। প্রথম রয়েছে ইনইকুয়ালিটি, লিনিয়ার ইনইকুয়ালিটিজের ইন্ট্রোডাকশান সম্বন্ধে আমাদের কিছু জানতে হবে। তো ইন্ট্রোডাকশানটা কি না, ইন্ট্রোডাকশানটা হচ্ছে, আমি এখানে ইন্ট্রোডাকশান বলে লিখছি। ইন্ট্রোডাকশানটা হচ্ছে গিয়েছে ইনইকুয়ালিটি জানার আগে আমাদের জানতে হবে ইনইকুয়েশন, অর্থাৎ ইনইকুয়ালিটিজ এইটা জানার আগে আমাদের জানতে হবে ইকুয়েশন জিনিসটা কি, তারপর আমরা ইনইকুয়ালিটি জানবো। তো ইকুয়েশন জিনিসটা কি না, ইকুয়েশন হচ্ছে গিয়ে, যেমন ধরো ইকুয়েশন আমি বলছি, তো ইকুয়েশন জিনিসটা কি না, ইকুয়েশন জিনিসটা হচ্ছে যে কোনো একটা এক্সের পার্টিকুলার ভ্যালু, যেটার জন্য হচ্ছে গিয়ে তোমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটো সমান হবে, সেটাকে আমরা ইকুয়েশন বলবো। তাহলে ইকুয়েশন জিনিসটা কি না, ইকুয়েশন জিনিসটা হচ্ছে যে এক্সের কোনো একটা পার্টিকুলার ভ্যালু, কোনো একটা নাও হতে পারে, দুই অথবা তিনটে হতে পারে, কিন্তু কোনো একটা ফাইনাইট পার্টিকুলার ভ্যালু যেটার জন্য লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে, সেই এক্সের সেই যে পার্টিকুলার ডেফিনাইট ভ্যালুগুলো, অর্থাৎ যেগুলোকে আমরা কাউন্ট করতে পারবো 5টা কিংবা 10টা, সেটা কিংবা 20টা হতে পারে, সেই ভ্যালুগুলোকে আমরা কি বলবো, সেই ভ্যালুগুলো হয়ে যাবে হচ্ছে গিয়ে ইকুয়েশনের যে এক্সের এই ভ্যালুগুলোর জন্য ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটো সমান হচ্ছে, এবং সেই ভ্যালুগুলো হচ্ছে ইকুয়েশনের তার যে রুটস আমরা বলে থাকি। তো হচ্ছে গিয়ে যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হবে, তাহলে আমরা কি বলছি না, এক্সের যে সমস্ত ডেফিনাইট পার্টিকুলার ভ্যালু এর জন্য লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হবে, তাকে আমরা কি বলবো না, তাকেই আমরা বলছি, এটাই হচ্ছে ইকুয়েশনের ডেফিনেশনটা। তাহলে কি না, এক্সের যে সমস্ত ডেফিনাইট পার্টিকুলার, অর্থাৎ ডেফিনাইট মানে কি, আমরা সেটাকে ইনফাইনাইট না ডেফিনাইট, অর্থাৎ ডেফিনাইট বলাটা ভুল, ফাইনাইট আমরা বলবো। তাহলে ফাইনাইট বললে তোমাদের বুঝতে সুবিধা হবে, যে ফাইনাইট, ডেফিনাইট বললে একটু বুঝতে সমস্যা হবে, তো ফাইনাইট বললে আমাদের বুঝতে সুবিধা হবে, যে কি না, এক্সের যে সমস্ত ফাইনাইট পার্টিকুলার ভ্যালুর জন্য লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে, সেটাকে আমরা ইকুয়েশন বলছি। তাহলে ইকুয়েশনের যদি আমরা এক্সাম্পল দেখি, তাহলে ইকুয়েশনের আমরা কী কী এক্সাম্পল দেখতে পাবো না, এক্সাম্পল যদি আমরা নিই ইকুয়েশনের, সাপোজ ধরো আমি বলছি 4x - 3 ইকুয়াল টু কত হচ্ছে, 4x - 3 ইকুয়াল টু, আমি সাপোজ নিয়েছি হচ্ছে গিয়ে তোমার কত, 4x - 3 ইকুয়াল টু, আমি সাপোজ নিয়েছি 13। তাহলে 4x - 3 ইকুয়াল টু যদি আমি 13 নিই এখন, তাহলে এটাকে যদি আমরা সলভ করি, তাহলে কি হবে, 4x ইকুয়াল টু হয়ে যাবে 13, -3টা এদিকে আসলে +3 হয়ে যায়, তাহলে 16 হয়ে যাচ্ছে। এখন x ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, x ইকুয়াল টু আমরা পাচ্ছি 16/4 করব। তাহলে 16/4 যদি করি, তাহলে আমাদের কত আসছে, কেটে কুটে আমাদের 4 আসছে। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি x ইকুয়াল টু 4 পাচ্ছি। তাহলে x ইকুয়াল টু আমরা এই যে 4টা পাচ্ছি, এটা কি x ইকুয়াল টু 4টা হচ্ছে কি আমাদের এই ইকুয়েশন, অর্থাৎ এই যে 4x - 3 এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে 4x - 3, এটা হচ্ছে গিয়ে লেফট হ্যান্ড সাইড LHS, তোমরা সবাই জানো যে এইটা হচ্ছে LHS। আর এই যে 13, এই 13 জিনিসটা কি, এই 13 জিনিসটা হচ্ছে, এইটা হচ্ছে RHS। তাহলে x এর ভ্যালু যদি আমরা 4 পুট করি, তাহলে আমরা দেখতে পাবো যে RHS এবং LHSটা সমান হচ্ছে। তাহলে একবার রিচেক আমরা করে নিই, x এর ভ্যালু যদি আমরা LHS এ পুট করি, RHS এ তো আমরা পুট করতে পারবো না, x এর কোনো উল্লেখই নেই, LHS এ শুধুমাত্র পুট করতে পারবো। তাই LHS এ যদি x এর ভ্যালু আমরা 4 পুট করি, তাহলে কি আসবে, 4 4 যা 16 - 3 13, তাহলে এবং RHS ও 13 আছে, তাহলে আমাদের সেটা আসছে।
এখন তাহলে আমরা কি করতে পারি, এখন তাহলে আমরা বলতে পারি যে x এর ভ্যালু 4 নিলে আমাদের LHS এবং RHS সেম আসছে। তার মানে আমরা কি বলতে পারি, তার মানে আমরা বলতে পারি যে x ইকুয়াল টু 4 এ আমাদের কি আসছে, LHS ইকুয়াল টু RHS আসছে। তার মানে আমরা এটা প্রুভ করতে পারলাম যে 4x মাইনাস 3 ইকুয়াল টু 13। এটা হচ্ছে গিয়ে দিস ইজ আ ইকুয়েশন, দিস ইজ অ্যান ইকুয়েশন। তাহলে এটা কি, এটা হচ্ছে কি একটা ইকুয়েশন। তাহলে আমরা ইকুয়েশন জিনিসটা বুঝতে পারলাম। ইকুয়েশন জিনিসটা কি, ইকুয়েশন জিনিসটা হচ্ছে যে এক্স এর যে সমস্ত ফাইনাইট পার্টিকুলার ভ্যালুর জন্য LHS এবং RHSটা সমান হচ্ছে সেইটাকে আমরা কি বলছি, সেইটাকে আমরা বলছি কি ইকুয়েশন। যেমন এখানে এক্স এর ভ্যালু যদি তুমি 4 এর জায়গায় যদি 3 পুট করো তাহলে কিন্তু LHS RHSটা সমান হবে না। এক্স এর ভ্যালু তুমি যদি 4 বাদে যে কোনো নাম্বারই পুট করো, যে কোনো রিয়েল নাম্বার, যে কোনো ফাইনাইট নাম্বার পুট করো, কিন্তু কোনোদিনও 4x মাইনাস 3 ইকুয়াল টু 13 হবে না। শুধুমাত্র x ইকুয়াল টু 4 এই 4x মাইনাস 3 ইকুয়াল টু 13 হবে। তাই আমরা 4x মাইনাস 3 ইকুয়াল টু 13 কে আমরা কি বলছি, একটা ইকুয়েশন বলছি। আরও একটা এক্সাম্পল আমরা দেখবো, দুটো আরেকটা এক্সাম্পল দেখালে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে যে ইকুয়েশন জিনিসটা কি। হয়তো ইকুয়েশন জিনিসটা জানে সবাই যে এটা খুবই সোজা একটা এক্সাম্পল, বাট জিনিসটার কনসেপ্টটা জানতে হবে, তাহলে গিয়ে তোমরা এক্সাম্পলটা সলভ করতে পারবে। যেমন ধরো আরেকটা এক্সাম্পল যদি আমি নিই যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ইকুয়াল টু আমরা 0 নিচ্ছি, তাহলে এটাও একটা ইকুয়েশনের মধ্যে পড়ে। তোমরা দেখেই বলতে পারবে যে এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। আরে কোয়াড্রেটিক ইকুয়েশন মানে তো একটা ইকুয়েশন, কারণ কোয়াড্রেটিক ইকুয়েশন, ইকুয়েশনের টাইপ ইকুয়েশন বিভিন্ন ধরনের হতে পারে। লিনিয়ার ইকুয়েশন, যেমন আমরা আগের এক্সাম্পল যেটা করছিলাম 4x মাইনাস 3 ইকুয়াল টু 13, এটা হচ্ছে, এটা তোমাদের এখন ক্লাস 11-এ নেই, পরে আমরা জানতে পারবে যে এটা হচ্ছে কি একটা লিনিয়ার ইকুয়েশন। তারপরে এই যে এটা যেমন আমরা লিখছি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0, এটা হচ্ছে কি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এরপরে আমরা কিউবিক জানবো, কিউবিক ইকুয়েশন হতে পারে যেখানে মানে পাওয়ারটা যত থাকবে, হাইয়েস্ট পাওয়ার যত থাকবে এক্সের, সেটা তারই ইকুয়েশন হবে। যেমন এখানে এক্সের হাইয়েস্ট পাওয়ার কত আছে, 1 আছে, তাহলে এটা লিনিয়ার। হাইয়েস্ট পাওয়ার 2 আছে, তাহলে কোয়াড্রেটিক। 3 হলে হয়ে যাবে তোমার কিউবিক, এইভাবে হতে থাকে। তো এখন আসছে কি যে এইখানে আমাদের দেখতে হবে এইখানে এই সাইডটা কি, এইটা হচ্ছে কি LHS, LHS তোমরা জানো, আর এখানে 0 হচ্ছে কি RHS। তাহলে আমাদের এমন এক্স এর ভ্যালু, একটা এক্স এর ফাইনাইট একটা, দুটো, চারটে আসতে পারে। যেমন কোয়াড্রেটিক মানে হচ্ছে দুটো ভ্যালু আসবে, লিনিয়ারের ক্ষেত্রে একটা ভ্যালু এসেছিল, তাহলে কোয়াড্রেটিকের ক্ষেত্রে দুটো ভ্যালু আসবে। এখন দুটো ভ্যালু আমাদের বের করতে হবে, যে দুটো ভ্যালুর জন্য কি হবে, LHS আর RHSটা আমাদের সমান আসতে হবে। তাহলে এক্স এর দুটো ভ্যালু আমাদের বের করতে হবে। তাহলে এক্স এর দুটো ভ্যালু কি কি হতে পারে না, এক্স এর দুটো ভ্যালু আমাদের সলভ করতে হবে। তাহলে কোয়াড্রেটিক আমরা ইজিলি সলভ করতে জানি, যে সেটা ক্লাস 9-10-এ আমরা শিখেছি। তাহলে 3-কে আমরা ভাঙবো, তাহলে 3-কে ভাঙলে কি হবে, 3-কে আমরা লিখতে পারি 1 ইন্টু 3। তাহলে 1 ইন্টু 3-কে আমরা 3 মাইনাস 1 করলে 2 পাচ্ছি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস এক্স প্লাস 3 আমরা করবো। তো মাইনাস 3x, সরি 3x স্কোয়ার মাইনাস, আমি ভুল লিখেছি, এক্স স্কোয়ার মাইনাস 2x হবে না, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 হবে। এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 হবে, মাইনাস 3x প্লাস 2। তাহলে এটা কি, এটা হচ্ছে গিয়ে LHS। তাহলে এখন যদি আমি এটাকে ভাঙি তাহলে কত আসবে, এটাকে ভাঙলে আমাদের আসবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, আমরা 3-কে না আমরা 2-কেই ভাঙবো। তাহলে 2-কে ভাঙলে 1 ইন্টু 2-তে ভাঙবে, 2-কে ভাঙলে কত হবে 1 ইন্টু 2, আবার 2 প্লাস 1 করলে 3 আসছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস মাইনাস এক্স হয়ে যাবে প্লাস 2, তাহলে কত আসছে 0। তাহলে x ইন্টু এক্স মাইনাস 2 মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, তাহলে কত আসছে ইকুয়াল টু 0। তাহলে এক্স এর রুট আসছে এক্স ইকুয়াল টু 1 আসছে একটা, এক্স ইকুয়াল টু 2 আসছে একটা। তাহলে এই যে আমরা কি পেলাম যে LHS এবং RHS, আমরা যদি 1 এবং 2-কে ফুট করি আমরা দেখতে পাবো LHS এবং RHS দুটো 0 আসবে। তাহলে আমরা কি পাচ্ছি যে এক্স এর ভ্যালু 1 আর 2, এই দুটো ভ্যালু যদি আমরা নিই তাহলে কি আমাদের কি আসবে, তাহলে কি আমাদের LHS এবং RHSটা সমান আসবে। অন্য যে কোনো তুমি 1 এবং 2 ছাড়া বাদ বাকি যা ভ্যালু তুমি যে কোনো রিয়েল নাম্বার নিয়ে নাও না কেন এখানে এক্স এর জায়গায় সেটা পুট করলে সেটা কিন্তু 0 আসবে না, অর্থাৎ LHS RHS তখন কিন্তু সেটা সমান হবে না, এবং তখন কিন্তু সেটাকে আমরা ইকুয়েশন বলতে পারবো না। এক্স এর ভ্যালু যদি আমরা 3 নিই, সাপোজ -1 নিই কিংবা 0 নিই,
তখন কিন্তু আমাদের LHS RHS সমান হবে না, এবং তখন কিন্তু এটাকে আমরা ইকুয়েশন বলতে পারবো না। এই জিনিসটা x² - 3x + 2 এই জিনিসটা ইকুয়েশন তখনই হবে যখন x = 1 এবং x = 2 পুট করব। যদি x = 4 আমি পুট করি তাহলে কিন্তু এই জিনিসটা ইকুয়েশন হবে না। x = 1 এবং x = 2 আমাদের পুট করতে হবে এই জিনিসটাকে ইকুয়েশন প্রুভ করার জন্য, কারণ এর ক্ষেত্রে আমরা x = 1 এবং 2 দুটো জিনিসই পুট করতে পারবো, বাদ বাকি অন্য কিছু কিন্তু আমরা পুট করতে পারবো না। তাহলে আমরা এখন যদি দেখি এখানে যে তাহলে এটা একটা ইকুয়েশনের এক্সাম্পল হচ্ছে আমরা দেখতে পেলাম। তাহলে আমরা দুটো ইকুয়েশন জানলাম, এরপরে আর এখানে ইকুয়েশন জিনিসটাতে আমাদের দাঁড়িয়ে থেকে লাভ নেই। আমাদের যেহেতু মেন টপিক হচ্ছে ইনইকুয়েশন, আমরা জাস্ট ইকুয়েশনটাকে জানলাম ইনইকুয়েশনটাকে ইজিভাবে জানার জন্য। ওকে, এরপরের টপিক কি রয়েছে? এরপরের টপিক আসছে গিয়ে যে আমরা ইকুয়েশন সম্বন্ধিত জানলাম, এরপরে আসছে আমাদের ইনইকুয়েশনে ঢুকতে হবে। যেহেতু মেন আমাদের চ্যাপ্টার ইনইকুয়েশন, তো আমাদের ইনইকুয়েশন জিনিসটাকে জানতে হবে। ইনইকুয়েশন কি, ইনইকুয়েশনে আরও আমরা ডিপে তাহলে ঢুকবো। তাহলে ইনইকুয়েশন জিনিসটা কি না, ইনইকুয়েশন জিনিসটা হচ্ছে গিয়ে যে আমরা ইকুয়েশনটা কি জানলাম, ইকুয়েশনটা আমরা জানলাম যে এক্সের যে সমস্ত কি না, এক্সের যে সমস্ত ফাইনাইট, অর্থাৎ এক্স এর যে সমস্ত ফাইনাইট ভ্যালুর জন্য কি হচ্ছে যে আমাদের LHS এবং RHSটা সমান হচ্ছিল, তখন আমরা সেটাকে ইকুয়েশন বলছিলাম। যে সমস্ত ফাইনাইট প্রপার কিছু আমাদের পার্টিকুলার ভ্যালুর জন্য LHS আর RHSটা সমান হচ্ছিল সেটাকে আমরা কি বললাম, সেটাকে আমরা ইকুয়েশন বলছিলাম। এখন ইনইকুয়েশনটা তাহলে কি, ইনইকুয়েশন মানে হচ্ছে কি যে তার ডেফিনেশনটা এইরকম হবে যে এক্সের যত সমস্ত এক্সের যে সমস্ত রিয়েল নাম্বারের জন্য, এখানে কিন্তু কোনো ফাইনাইটের উল্লেখ নেই, এখানে ইনফাইনাইট ভ্যালুর জন্য হবে। এক্সের ইনফাইনাইট ভ্যালু অর্থাৎ এক্সের যে সমস্ত রিয়েল নাম্বারের জন্য LHS = RHS কিন্তু হবে না, মানে এক্সের যে সমস্ত রিয়েল নাম্বারের জন্য তোমরা ইনফাইনাইট ভ্যালু বলবে না, এক্সের যে সমস্ত রিয়েল নাম্বারের জন্য বলবে এক্সের। তাহলে ডেফিনেশনটা আমার সাথে সাথে বলবে যে এক্সের যে সমস্ত রিয়েল নাম্বারের জন্য LHS এবং RHS এর মধ্যে রিলেশনটা কি হবে, ইকুয়েশনের ক্ষেত্রে সমান রিলেশনটা হচ্ছিল, সেম হচ্ছিল, কিন্তু ইনইকুয়েশনের ক্ষেত্রে সেই জিনিসটা হবে না। ইনইকুয়েশনের ক্ষেত্রে কি হবে না, এক্সের যে সমস্ত রিয়েল নাম্বারের জন্য RHS অর্থাৎ কিংবা LHS লেফট হ্যান্ড সাইড হয় রাইট হ্যান্ড সাইডের থেকে বড় হতে পারে কিংবা ছোট হতে পারে, কিংবা সমান এবং বড় দুটো হতে পারে, কিংবা সমান এবং ছোট দুটো হতে পারে। অর্থাৎ আমরা কি বলবো যে এক্স এর যে সমস্ত রিয়েল নাম্বারের জন্য LHS > RHS or LHS < RHS or LHS > RHS or LHS < RHS হবে, সেটাকে আমরা ইনইকুয়েশন বলবো। তাহলে ডেফিনেশনটা আমি বোর্ডে একবার লিখছি। তাহলে ইনইকুয়েশনের ডেফিনেশনটা কি হতে পারে, ইনইকুয়েশনের ডেফিনেশনটা হতে পারে গিয়ে যে এক্স এর যে সমস্ত রিয়েল নাম্বারের জন্য, নট কিন্তু ডেফিনাইট বলবে না, কারণ এখানে বা ফাইনাইট বলবে না, এখানে কিন্তু এক্স এর ইনফাইনাইট নাম্বারের জন্য হতে পারে। তাহলে এক্স এর যে সমস্ত রিয়েল নাম্বার, আমরা রিয়েল নাম্বারটাই নেব, এক্স এর যে সমস্ত রিয়েল নাম্বারের জন্য কি হচ্ছে না, এক্স এর যে সমস্ত রিয়েল নাম্বারের জন্য LHS সেটা হয় > RHS হতে পারে, অথবা LHS < RHS হতে পারে, অথবা LHS তোমার হচ্ছে > RHS হতে পারে, অথবা LHS তোমার < RHS হতে পারে। তখন আমরা সেটা কি বলবো, তাহলে আমরা কি বলছি, এক্স এর যে সমস্ত রিয়েল নাম্বারের জন্য LHSটা RHS মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের থেকে বড় হতে পারে অথবা ছোট হতে পারে, অথবা বড় সমান দুটো হতে পারে অথবা ছোট সমান দুটো হতে পারে, তখন সেটাকে আমরা কি বলবো, তখন তাকে আমরা ইনইকুয়েশন বলবো। তাহলে কিছু যদি আমরা ইনইকুয়েশন বলবো, তাহলে কিছু যদি আমরা এক্সাম্পল দেখি, তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারবো। LHS RHS কিন্তু দুটো সমান হবে না, LHS এবং RHS এর মধ্যে এই রিলেশনগুলো আমাদের খুঁজতে হবে, যে বড় হচ্ছে নাকি ছোট হচ্ছে, নাকি > হচ্ছে নাকি < হচ্ছে, এই চারটে হবে। ইকুয়েশনের ক্ষেত্রে কি হচ্ছিল না, ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের কিন্তু এইটা হচ্ছিল যে ইকুয়েশনের ক্ষেত্রে কি হচ্ছিল না, LHS = RHS হচ্ছিল, এই জিনিসটা কিন্তু বলাবে না। ইকুয়েশনের ক্ষেত্রে তোমার LHS = RHS হচ্ছিল, যেটা কিন্তু ইনইকুয়েশনের ক্ষেত্রে কিন্তু হচ্ছে না। ইনইকুয়েশনের ক্ষেত্রে হয় বড় হবে, না হয় ছোট হবে, না হয় < হবে, না হয় < হবে। ওকে, এক্সাম্পল আমরা কিছু দেখবো। তাহলে এক্সাম্পল যদি আমরা কিছু দেখি, এক্সাম্পল আমরা কি কি দেখতে পারি না, এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি একটা, যেমন আমি সাপোজ নিচ্ছি 2x - 3 > 5। তাহলে এটা একটা ইনইকুয়েশন হতে পারে, এক্স এর
কোনো একটা রিয়েল নাম্বার আমাদের বের করতে হবে, যেটার জন্য এটা কি, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা কি, এটা হচ্ছে গিয়ে LHS, এটা হচ্ছে গিয়ে RHS, এবং এটা কি, এটা হচ্ছে গিয়ে গ্রেটার দেন সাইন। তাহলে আমরা কি বুঝতে পারছি, LHS গ্রেটার দেন RHS, তাহলে ডেফিনেশন স্যাটিসফাই করছে, তাহলে এটা একটা ইনইকুয়েশন হতে পারে। এখন এক্স এর কোন ভ্যালুর জন্য হতে পারে সেটা আমাদের বের করতে হবে, এক্স এর ভ্যালুটা। তাহলে এক্স এর ভ্যালুটা আমরা যদি বের করি তাহলে কি আসবে, তাহলে আমাদের এখানে যে যোগ বিয়োগ অর্থাৎ বা যে সলভের যে প্রক্রিয়াটা সেটা আমরা কিভাবে করব না, সলভের যে প্রক্রিয়াটা সেটা হবে কিন্তু আমাদের যেভাবে হয় সেইভাবেই কিন্তু হবে, অর্থাৎ ইকুয়েশনের ক্ষেত্রেও আমাদের যেভাবে হচ্ছে ইনইকুয়েশনের ক্ষেত্রে কিন্তু আমাদের সেভাবেই হবে, কোনো কিন্তু চেঞ্জ কোনো কিছু হচ্ছে না। তাহলে আমরা যদি করি তাহলে কি হবে না, 2x - 3টা এদিকে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে 2x গ্রেটার দেন কি হবে 5, 3 যোগ করলে 8 হবে। এখন x গ্রেটার দেন কি হবে, 2 4 যা 8, তাহলে x গ্রেটার দেন 4 আসছে। তাহলে আমরা x এর ভ্যালু 4 থেকে বড় যে কোনো ভ্যালু নিয়ে নিই না কেন, তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি না, x এর ভ্যালু 4 থেকে আমরা x এর যে কোনো 4 থেকে বড় 4.01 হতে পারে রিয়েল নাম্বার, তাহলে 4.01 হতে পারে, 4.0001 হতে পারে, 4.000001 হতে পারে। তাহলে x এর ভ্যালু আমরা 4 থেকে বড় যে কোনো ভ্যালু নিয়ে নিই না কেন, আমরা কিন্তু তখন 2x - 3 রেখে আমরা 5 এর থেকে বড় ভ্যালু একটা পাবো, অর্থাৎ তখন কিন্তু LHSটা RHS এর সাথে সমান হবে। 4 থেকে ছোট ভ্যালু কিন্তু নিলে চলবে না, 4 থেকে আমাদের বড় ভ্যালুটাকে নিতে হবে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে এখানে আমরা ফাইনাইট ভ্যালু কিন্তু পাচ্ছি না, এখানে আমরা ইনফাইনাইট ভ্যালু পাচ্ছি, যে যার জন্য কিন্তু RHS এবং LHS এর মধ্যে একটা আমরা রিলেশন তৈরি করতে পারছি, অর্থাৎ যেটা কিন্তু গ্রেটার দেন লেস দেনের রিলেশন একটা তৈরি করতে আমরা পাচ্ছি। তাহলে সেটাই হচ্ছে গিয়ে ডেফিনেশন, যে এক্স এর যে সমস্ত রিয়েল নাম্বারের জন্য সেটা কিন্তু ফাইনাইট কোনোদিন বলবে না। যে স্যার আপনি তো ইকুয়েশনে আপনি বললেন যে এক্স এর যে সমস্ত ফাইনাইট ভ্যালুর জন্য LHS RHS সমান হচ্ছে, তাহলে এখানেও তো আমরা সেভাবে বলতে পারি যে এক্স এর যে সমস্ত ফাইনাইট ভ্যালুর জন্য LHSটা RHS এর সাথে গ্রেটার দেন হতে পারে কিংবা লেস দেন হতে পারে, কিন্তু না ফাইনাইট ভ্যালুর জন্য হচ্ছে না। তোমরা এখানে বুঝতে পারছো যে এক্স এর ভ্যালু 4 থেকে বড়, 4 থেকে বড় কি শুধুমাত্র 5 6 7 8 এই 4টে আছে কিংবা 10টা আছে, 4 থেকে বড় গাদা গাদা নাম্বার, 4000 5000 8000 10000 লক্ষাধিক নাম্বার রয়েছে 4 থেকে বড়, তাহলে তোমরা সেটা কাউন্ট করতে পারবেন, তাহলে সেটা ফাইনাইট হবে কি করে, সেটা ইনফাইনাইট হতে বাধ্য। সেই জন্য তোমরা কিন্তু ফাইনাইট ইনফাইনাইটের উল্লেখ এর ডেফিনেশনে আসবে না, তোমাদের বোর্ডসে ডেফিনেশন দেবে না। জাস্ট কনসেপ্টটা তোমাদেরকে ক্লিয়ার রাখতে হবে যে ইনইকুয়েশন জিনিসটা কি। ইনইকুয়েশন জিনিসটা হচ্ছে যে ইনফাইনাইট নাম্বার আসতে পারে যার জন্য আমাদের ইনইকুয়েশনটা স্যাটিসফাই করবে, এবং এক্স এর ভ্যালু আমরা 4 থেকে বড় যে কোনো ভ্যালু নিলে এই যে 2x - 3 গ্রেটার দেন 5 এটা কিন্তু স্যাটিসফাই করছে। সেরকম আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পারি, যেমন সাপোজ 4x -18 গ্রেটার দেন কত হচ্ছে, গ্রেটার দেন আমি যদি 14, গ্রেটার দেন না আমি লেস দেন নিচ্ছি, লেস দেন ইকুয়াল টু সাপোজ আমি নিচ্ছি 4x - 18 লেস দেন ইকুয়াল টু 14 আমি নিচ্ছি। তাহলে কি হচ্ছে 4x লেস দেন ইকুয়াল টু 18 14 কত 18 4 22 10 32 32, তাহলে x লেস দেন ইকুয়াল টু 4 8 যা 32, তাহলে আমাদের কি আসছে x লেস দেন ইকুয়াল টু 8 আসছে। তাহলে x এর ভ্যালু এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, x এর ভ্যালু 8 থেকে যে কোনো একটা ভ্যালু নিলে, মানে x এর ভ্যালু 8 থেকে ছোট আমরা x এর যে কোনো ভ্যালু নিই না কেন, তখন কিন্তু আমাদের কি আসবে, তখন কিন্তু আমাদের এই ইনইকুয়েশনটা স্যাটিসফাই করবে। 8 থেকে বড় ভ্যালু নিলে হবে না, কিন্তু 8 থেকে আমাদের ছোট ভ্যালু নিতে হবে। 8 থেকে ছোট আমরা যে কোনো ভ্যালু নিতে পারি, তার জন্য কিন্তু আমাদের 4x - 18টা কিন্তু মানে 14 থেকে কিন্তু আমাদের ছোট আসবেই। তাহলে এক্স এর ভ্যালু 8 থেকে কি তোমরা ফাইনাইট ভ্যালু পাবে, যে স্যার 8 থেকে তো ছোট ভ্যালু আছে 7 6 5 4 3 2 1 0, আর তো নেই কেন, -1টাও তো 8 থেকে ছোট, -4টাও তো 8 থেকে ছোট, -500 -10,000 সেগুলোও তো 8 থেকে ছোট, তাহলে ওগুলোকে তো আমরা নিতে পারি, ওগুলোকে নিয়ে পুট করলেও তো আমরা 14 থেকে ছোট ভ্যালু পাবো। তাহলে সেটাই এখানে কিন্তু কোনো আমরা ইনইকুয়েশনের ক্ষেত্রে কোনো ফাইনাইট ভ্যালু কিন্তু পাবো না, যেটার জন্য ইনইকুয়েশনটা স্যাটিসফাই করবে। ইনইকুয়েশনের ক্ষেত্রে আমরা ইনফাইনাইট ভ্যালু পাবো, যেটার জন্য অর্থাৎ ইনফাইনাইট ভ্যালুর জন্য কিন্তু আমাদের স্যাটিসফাই করবে। তো তোমরা বুঝতে পারলে ইনইকুয়েশনের কনসেপ্ট এবং তার এক্সাম্পল আমরা দিলাম। এরপরে আমরা কিছু ইনইকুয়েশনের সাইন সম্বন্ধে জানবো, যে ইনইকুয়েশনটা তোমরা বুঝবে কি করে, যে স্যার এইটা ইনইকুয়েশন কিংবা এইটা ইনইকুয়েশন। অনেকের এই জিনিসটাতে ডাউট থাকে যে স্যার ইনইকুয়েশনটা বুঝবো কি করে, ইকুয়েশন তো না হয় বুঝলাম সমান চিহ্ন থাকবে মাঝখানে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মাঝখানে সমান চিহ্ন থাকবে, সেক্ষেত্রে আমরা ইকুয়েশনটা বুঝছি, কিন্তু ইনইকুয়েশনটা আমরা কি করে বুঝবো না, ইনইকুয়েশনটা বোঝার জন্য তার সাইন কিছু রয়েছে, এবং তার সাইন কিছু না 4টা সাইন মাত্র রয়েছে। ইকুয়েশনে একটা সাইনে বুঝতে পারতে, ইনইকুয়েশনে কিন্তু তোমাদের 4টা সাইনে বুঝতে হবে। 4টা সাইন কি কি না, 4টা সাইন হচ্ছে গিয়ে তোমার
হ্যাঁ, চারটা সাইন কি কি হচ্ছে না, চারটা সাইন হচ্ছে কি একটা গ্রেটার দেন, একটা লেস দেন, একটা গ্রেটার দেন ইকুয়াল টু, একটা লেস দেন ইকুয়াল টু, এই হচ্ছে কি চারটা সাইন তোমাদের। তাহলে সাইন অফ ইনইকুয়েশন আমরা এখন ইন্ট্রোডাকশন আমাদের শেষ, এখন আমরা কিন্তু সাইন অফ ইন্ট্রোডাকশন জাস্ট আমাদের ছিল, ইকুয়েশন ইনইকুয়েশনটা জিনিসটাকে তোমাদের আমি বুঝিয়ে দিলাম কনসেপ্টটা। এখন আসছে গিয়ে কি, এখন আসছে সাইন অফ, এখন আসছে কি না, এখন আসছে গিয়ে সাইন অফ ইনইকুয়েশন, সাইন অফ ইনইকুয়েশন, সাইন অফ ইনইকুয়েশন। ইনইকুয়েশনের কি কি সাইন হতে পারে না, ইনইকুয়েশনের কোনো একটা সাইন নেই, যেমন ইকুয়েশনের একটাই সাইন সমান, মানে ইকুয়াল সাইনটা দিলে আমরা ইকুয়েশন বুঝতে পারি। ইনইকুয়েশনের কিন্তু কোনো একটা সাইন নেই, ইনইকুয়েশনের সাইন রয়েছে টোটাল চারটা সাইন রয়েছে। কি কি, আমি তার ইকুয়েশন, এই ইনইকুয়েশনের সাইনগুলো বোঝানোর জন্য আমরা দুটো জিনিসকে ইউজ করব, একটা হচ্ছে গিয়ে এ আর একটা হচ্ছে গিয়ে বি। এই দুটো জিনিসকে কিন্তু আমি ইউজ করব ইনইকুয়েশনের সাইনগুলো বোঝানোর জন্য, কারণ দুজনের মধ্যে কম্পেয়ার করতে হবে, তাই আমরা এ আর বি কে ইউজ করছি কম্পেয়ার করার জন্য। এক নম্বর আমি যদি বলি, এক নম্বর এ গ্রেটার দেন কি না, এ গ্রেটার দেন আমি বি বলছি। দু নম্বর বলছি এ লেস দেন বি। তিন নম্বর বলছি বি গ্রেটার দেন এ। চার নম্বর বলছি বি লেস দেন এ। পাঁচ নম্বর বলছি এ গ্রেটার দেন ইকুয়াল টু বি। ছ নম্বর বলছি এ লেস দেন ইকুয়াল টু বি। সাত নম্বর আমি কি বলছি, সাত নম্বর বলছি আমি বি গ্রেটার দেন ইকুয়াল টু এ, বা এখানে কি বি গ্রেটার দেন ইকুয়াল টু এ। আট নম্বর আমি বলছি হচ্ছে গিয়ে বি লেস দেন ইকুয়াল টু এ। বাস, এই হচ্ছে গিয়ে মানে দুজনকে আমি কম্পেয়ার করছি, একবার একজনকে আরেকজনের থেকে বড় হচ্ছি, আবার সেই সেম জিনিসটা আরেকজনের ক্ষেত্রে করছি। তাহলে এখন এ গ্রেটার দেন ইকুয়াল টু বি, এই জিনিসটার মানে কি, এই জিনিসটার মানে কি, তোমরা এই জিনিসটা 4-5 থেকে পড়ে আসছো যে এ গ্রেটার দেন বি মানে কি, এ গ্রেটার দেন বি মানে হচ্ছে গিয়ে যে এ বি এর থেকে বড়, এ কি না, এ বি এর থেকে বড়। আমি যদি বলি 15 গ্রেটার দেন 14, তাহলে তার মানে কি, তার মানে হচ্ছে 15 গ্রেটার দেন 14, তার মানে কি 15 14 থেকে বড়। কখনো তো আমি এটা বলতে পারবো না যে 15 গ্রেটার দেন 20, 15 20 থেকে বড়, সেটা আমরা কখনো বলতে পারবো না। আমরা বলবো যে 15 গ্রেটার দেন 14, বা 15 গ্রেটার দেন 13, বা 15 গ্রেটার দেন 10, কারণ এদের থেকে 15টা বড় হচ্ছে। তাহলে আমরা এ গ্রেটার দেন বি আমরা সবাই জানছি যে এ বি এর থেকে বড়, তার মানে এটা কি না, তার মানে এই জিনিসটা আমাদের বোঝাচ্ছে ইনইকুয়ালিটির ক্ষেত্রে এ গ্রেটার দেন বি এর সাইনগুলো কি, এখানে আমি একবার লিখেছি, এ সাইনগুলো হচ্ছে গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, এই চারটা হচ্ছে এ সাইন। তাহলে এ গ্রেটার দেন বি মানে কি না, এ গ্রেটার দেন বি মানে হচ্ছে এ বি এর থেকে বড়, এ বি এর থেকে কি না, এ বি এর থেকে হচ্ছে গিয়ে বড়। এখন আসছে এ লেস দেন বি, এ লেস দেন বি মানে আমি সাপোজ বলছি 16 লেস দেন 25, তার মানে কি 16 25-এর থেকে ছোট। তার মানে এ লেস দেন বি মানে কি, এ লেস দেন বি মানে হচ্ছে কি যে এ বি এর থেকে ছোট, তার মানে এ লেস দেন বি মানে কি এ বি এর থেকে, এ বি এর থেকে কি না, এ বি এর থেকে হচ্ছে গিয়ে ছোট। এরপরে যেমন আমাদের রয়েছে বি গ্রেটার দেন এ, বি গ্রেটার দেন এ মানে কি, যেমন আমরা এ গ্রেটার দেন বি করলাম, এ বি এর থেকে বড়, যেমন বি গ্রেটার দেন এ মানে কি, বি গ্রেটার দেন এ মানে হচ্ছে বি এ এর থেকে বড়, বি এ এর থেকে বড়। এরপরে যেমন আমাদের কি রয়েছে, এরপরে আমাদের যেমন রয়েছে বি লেস দেন এ, বি লেস দেন এ মানে কি, এ লেস দেন বি মানে যখন এ বি এর থেকে ছোট হলো, তার মানে বি লেস দেন এ, অর্থাৎ রাম লেস দেন সাম, তার মানে কি রাম সামের থেকে ছোট। হাইটে ছোট হতে পারে, বয়সে ছোট হতে পারে, সেটা পরের কথা, বাট রাম লেস দেন সাম তার মানে কি রাম সামের থেকে ছোট, সামের থেকে ছোট, তার মানে বি লেস দেন এ, তার মানে বি এ এর থেকে ছোট। তার মানে আমরা কি বলছি, বি এ এর থেকে ছোট। বোঝা হলো? তাহলে এটা গেল একটা সাইনের। এখন ডবল সাইন যখন ইউজ করা হবে তখন আমরা কিভাবে বলবো যে এ গ্রেটার দেন ইকুয়াল টু বি। আমি এটাও বলতে পারি যে 16 গ্রেটার দেন ইকুয়াল টু 16। তোমরা বলবে স্যার এটা কি বলছেন, 16 থেকে কি কখনো বড় হতে পারে? আর এবার এই দুটো সাইনের মধ্যে আমরা যে কোনো একটা সঠিক হলো মানে আমরা সেটাকে লিখতে পারি। হ্যাঁ, আমি তোমাদের কথা অনুযায়ী ধরছি যে 16 থেকে বড় না, বাট 16 তো 16 সমান, তার মানে এটাকে আমরা লিখতে পারি যে 16 গ্রেটার দেন ইকুয়াল টু 16। তোমাদের হঠাৎ করে কেউ বলে দিল যে 15 লেস দেন 15, তোমরা বলবে
কি পাগলের মতো প্রশ্ন হচ্ছে 15 কখনো কি লেস দ্যান 15 হতে পারে? আরে আবার তোমাদের লেস দ্যান 15 শুধু বলেনি, তোমাদের বলেছে 15 লেস দ্যান ইকুয়াল টু 15, তার মানে দুজনের মধ্যে যে কোনো একজন সঠিক হচ্ছে, তার মানে সেটা সঠিক, অর্থাৎ সেই ভুলটাকেও তোমাদের ধরে নিয়ে চলতে হবে। অর্থাৎ 16 গ্রেটার দ্যান ইকুয়াল টু তো রয়েছে, যদি ইকুয়াল টু না থাকতো, যদি ইকুয়াল টু সাইনটা না থাকতো তাহলে এটা কিন্তু সম্পূর্ণ ভুল, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। 16 গ্রেটার দ্যান 16 কখনো হতে পারে না, বাট তোমাদের 16 গ্রেটার দ্যান ইকুয়াল টু 16 দিয়েছে, তার মানে এই জিনিসটা কিন্তু ঠিক, এই জিনিসটা কিন্তু কোনোদিনও ভুল না, এই জিনিসটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তাহলে এখন আমরা এটাকে লিখবো এ কি দিয়েছে না, এ দিয়েছে এ গ্রেটার দেন ইকুয়াল টু বি, তার মানে এটাকে আমরা লিখবো এ বি এর সমান, বি এর সমান, প্রথমে আমরা এটা লিখবো এ বি এর সমান বা বি এর থেকে বড়, বা কি না বা হচ্ছে গিয়ে বি এর থেকে বড়। নিচের গুলো একটু মুছে দিই, লিখতে অসুবিধা হবে। এরপরে যেমন কি দিয়েছে এ লেস দেন ইকুয়াল টু বি, তোমরা লেস দেনটা যেমন এই যে যেমন এ বি এর সমান বা বি এর থেকে বড়, এ বি এর থেকে বড়, আর সমানটা উঠছে মানে দুজনের মধ্যে অথবা রয়েছে। আবার যেমন এ লেস দেন ইকুয়াল টু বি, এটাকে তোমরা কিভাবে লিখবে বা কিভাবে বলবে না, বলবে যে এ বি এর সমান বা বি এর থেকে ছোট, বা কি না বা হচ্ছে বি এর থেকে ছোট, এটা তোমরা বলবে কি না এ বি এর সমান বা হচ্ছে গিয়ে বি এর থেকে ছোট, বুঝতে পারছো? এখন এরপরে কি রয়েছে না, এরপরে আসছে গিয়ে 7 নম্বর। 7 নম্বর আমাদের কি রয়েছে, 7 নম্বর আমাদের রয়েছে বি গ্রেটার দেন ইকুয়াল টু এ, আর একটা রয়েছে গিয়ে তোমাদের 8 নম্বর কি রয়েছে, 8 নম্বর রয়েছে গিয়ে তোমাদের বি লেস দেন এ। তাহলে বি গ্রেটার দেন এ মানে তোমরা বলো বি গ্রেটার দেন এ মানে হচ্ছে বি এ থেকে মানে বি এ এর সমান বা এর থেকে বড়, তাহলে কিভাবে লিখবে না বি এ এর সমান, এর সমান বা এর থেকে বড়, এর থেকে বড়। এরপরে যেমন বি লেস দ্যান ইকুয়াল টু এ দিয়েছে, এটাকে কিভাবে লিখবে না, এটাকে লিখবে হচ্ছে কি বি এর সমান, এর সমান বা এর থেকে ছোট, বুঝতে পারলে? তাহলে জিনিসটাকে আবার আমি সামারাইজড ভার্সনে রিপিট করছি, যারা বুঝতে পারেনি তারা আরেকবার রিপিট করছি, মন দিয়ে বুঝো। কি বলেছে না এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি মানে কি, এ গ্রেটার দেন বি মানে হচ্ছে যে এ বি এর থেকে বড়, এ গ্রেটার দেন বি মানে কি, এ গ্রেটার দেন বি মানে হচ্ছে এই যে এ গ্রেটার দেন বি দিয়েছে, এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি মানে কি, এ গ্রেটার দেন বি মানে হচ্ছে গিয়ে যে এ বি এর থেকে বড়, এ গ্রেটার দেন বি মানে হচ্ছে এ বি এর থেকে বড়। এ লেস দেন বি মানে কি, এ লেস দেন বি মানে হচ্ছে গিয়ে এ বি এর থেকে ছোট। কখনো কিন্তু এ লেস দেন বি মানে এটা বলবে না যে এ লেস দেন বি, লেস মানে কি, লেস মানে হচ্ছে কম, রাম লেস দেন সাম তার মানে কি রাম সামের থেকে ছোট, তার মানে এ লেস দেন বি মানে হচ্ছে এ বি এর থেকে ছোট। এরপরে যেমন কি রয়েছে, এরপরে যেমন দিয়েছে বি গ্রেটার দেন এ, বি গ্রেটার দেন এ মানে কি না বি গ্রেটার দেন এ মানে হচ্ছে বি এর থেকে বড়, বি লেস দেন এ মানে সেমনি কি বি লেস দেন এ মানে হচ্ছে বি এর থেকে ছোট, এটা বুঝতে পারলে? তাহলে এ গ্রেটার দেন, আরেকবার রিপিট করছি, এ গ্রেটার দেন বি মানে কি, এ গ্রেটার দেন বি মানে হচ্ছে এ বি এর থেকে বড়, বি গ্রেটার দেন এ মানে হচ্ছে বি এর থেকে বড়, এ লেস দেন বি মানে কি, এ লেস দেন বি মানে হচ্ছে এ বি এর থেকে ছোট, আবার এ মানে বি লেস দেন এ মানে হচ্ছে বি এর থেকে ছোট। তাহলে এই সাইডটা হলো। এরপরে এই সাইডটা কি রয়েছে, এই সাইডটাতে রয়েছে এ গ্রেটার দেন ইকুয়াল টু বি, এ গ্রেটার দেন ইকুয়াল টু বি মানে কি না, এ গ্রেটার দেন ইকুয়াল টু বি মানে হচ্ছে যে এটাকে তোমরা এভাবে বলবে এ গ্রেটার দেন ইকুয়াল টু বি মানে কি না, এ গ্রেটার দেন ইকুয়াল টু বি মানে হচ্ছে এ বি এর সমান অথবা বি এর থেকে বড়। অর্থাৎ আমরা যখন লিখছি 17 গ্রেটার দেন ইকুয়াল টু 17, তার মানে এখানে তোমরা বলবে না কি পাগলের মতো বলছে যে 17 এর থেকে বড়, না যে কোনো একটা ঠিক হচ্ছে, তার মানে ওটা ঠিক, 17 এর সমান, বড় না হতে পারে কিন্তু সমান তো হচ্ছে। সেরকম যেমন এ গ্রেটার দেন ইকুয়াল টু বি, এটাকে তোমরা এইভাবে পড়বে বা এইভাবে বলবে বা লিখবেও এইভাবে যে এ বি এর সমান বা বি এর থেকে কি না বা বি এর থেকে হচ্ছে গিয়ে বড়। সেমনি বি গ্রেটার দেন এ মানে কি, বি গ্রেটার দেন এ মানে হচ্ছে বি এর সমান হতে পারে কিংবা এর থেকে বড় হতে পারে, সেটাই লেখা আছে বি এর সমান বা এর থেকে বড়। যদি আমি এ লেস দেন ইকুয়াল টু বি বলি তাহলে আমরা কিভাবে বলবো না, এ লেস দেন ইকুয়াল টু বি মানে হচ্ছে এ বি এর সমান বা বি এর থেকে ছোট, সেমনি বি লেস দেন এ মানে হচ্ছে বি এর সমান বা এর থেকে ছোট, বা কি না বা হচ্ছে গিয়ে এর থেকে ছোট। তাহলে এই জিনিসটা তোমরা পজ করে লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি।
তো এরপরে টপিকটা কি না, এরপরে টপিক হচ্ছে কি যে আমাদের কিছু ব্রেকেট সম্বন্ধে জানতে হবে। অর্থাৎ এগুলো তো আমরা লিখছি, বাট এগুলো যে আমাদের সলিউশন মানে ইনইকুয়েশনের ক্ষেত্রে তার যে অ্যান্সারগুলো লেখার জন্য আমাদের কিছু ব্রেকেট ইউজ করতে হয়। সেই ব্রেকেটগুলো সম্বন্ধে আমরা জানবো, এবং ব্রেকেটগুলো কিছু নেই, জাস্ট ব্রেকেটগুলো চার ধরনের ব্রেকেট আমরা ইউজ করে থাকি। সেই 4 ধরনের ব্রেকেটটা আমাদের জানতে হবে, যেটা কিন্তু আমাদের অ্যান্সার লেখার ক্ষেত্রে কাজে দেবে। সেই 4 ধরনের ব্রেকেটগুলো কি সেটা আমাদের কিন্তু জানতে হবে। 4 ধরনের ব্রেকেটটা কি না, 4 ধরনের ব্রেকেটগুলো হচ্ছে যে সাম ব্রেকেট ইউজিং ইন ইনইকুয়ালিটি। আমি সাম ব্রেকেটই লিখছি, ইনইকুয়ালিটি তো আমরা করছি, তাহলে কি লিখছি না সাম ব্রেকেট ইউজিং, পুরোটাই লিখছি সাম ব্রেকেট ইউজিং ইন ইনইকুয়ালিটিজ। অর্থাৎ কি না, অর্থাৎ হচ্ছে গিয়ে যে ইনইকুয়ালিটিজে আমাদের কিছু ব্রেকেট ইউজ করা হয়ে থাকে, সেই ব্রেকেটগুলো আমাদের কি জানতে হবে না, সেই ব্রেকেটগুলো কি না, সেই ব্রেকেটগুলো হচ্ছে 1 নম্বর ব্রেকেট। 1 নম্বর কি না, 1 নম্বর হচ্ছে ফার্স্ট ব্রেকেট। আমরা ম্যাথের ক্ষেত্রে এই ব্রেকেটটাকে আমরা কি বলি, এই ব্রেকেটটাকে আমরা ফার্স্ট ব্রেকেট বলি, এখানেও আমরা ফার্স্ট ব্রেকেট বলছি। বাট এই ব্রেকেটটা ইনইকুয়ালিটি চ্যাপ্টারে এই ব্রেকেটটার নাম হচ্ছে গিয়ে ওপেন ব্রেকেট। কি না, ওপেন ব্রেকেট এই ব্রেকেটটার নাম কি ওপেন ব্রেকেট। এগুলো সম্বন্ধে ডিটেলস আমরা কিভাবে ইউজ করবো সেটা আমি পরে আসছি। তো আগে আমি ব্রেকেটগুলো সম্বন্ধে তোমাদের ধারণাটা দিয়ে দিই, তারপর আমরা এক একটা ব্রেকেট সম্বন্ধে 4টে ব্রেকেট সম্বন্ধে আলোচনা করব, কখন এই ব্রেকেটগুলো ইউজ করবে। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে গিয়ে ক্লোজ ব্রেকেট। এই ব্রেকেটটা কি, এই ব্রেকেটটা তোমরা ম্যাথামেটিক্সে ইউজ করো এবং এই ব্রেকেটটাকে তোমরা কি হিসেবে জানো, থার্ড ব্রেকেট হিসেবে। বাট ইনইকুয়ালিটি চ্যাপ্টারে এই ব্রেকেটটাকে আমরা ক্লোজ ব্রেকেট হিসেবে জানবো, ক্লোজ ব্রেকেট। তাহলে নামটা কি হলো না, ক্লোজ ব্রেকেট। এরপরে 3 নম্বর কি না, 3 নম্বর হচ্ছে গিয়ে সেমি ওপেন বা সেমি ক্লোজ ব্রেকেট। আমরা কাকে বলবো না, সেমি ওপেন বা হচ্ছে গিয়ে সেমি ক্লোজ। এই ব্রেকেটটা এইভাবে থাকতে পারে বা এইভাবে থাকতে পারে। এই ব্রেকেটটাকে আমরা বলি হচ্ছে, এই ব্রেকেটটা তোমরা কিন্তু ম্যাথামেটিক্সে ইউজ করোনি, হ্যাঁ ইউজ করেছো ইনইকুয়ালিটি চ্যাপ্টারে, তোমাদের তো এই এখন ইউজ হবে, তোমরা এর আগে কিন্তু ইউজ করোনি। এই ব্রেকেটটা তোমাদের কাছে নতুন। এই ব্রেকেটটার নাম কি না, এই ব্রেকেটটার নাম হচ্ছে গিয়ে সেমি ওপেন অর সেমি ক্লোজ। সেমি ওপেন মানে কি হাফ ওপেন রয়েছে, সেমি ক্লোজ মানে কি হাফ ক্লোজ রয়েছে। এটা যদি ফুল ক্লোজ হয়, এটা কি দুটোতে ফুল ক্লোজ তার মানে একটাতে হাফ ক্লোজ, দুটোতে ফুল ওপেন তার মানে একটা, তার মানে এখানে এইভাবে তোমরা বুঝবে যে এখানে ওপেন ব্রেকেট মানে এটা ফুললি ওপেন। তার মানে কি যে একটা দরজার দুটো যে পাল্লাগুলো হয়ে থাকে, দুটো পাল্লা এখানে খোলা রয়েছে, দুটো পাল্লা এখানে ওপেন রয়েছে। ক্লোজ ব্র্যাকেটের ক্ষেত্রে একটা দরজার দুটো পাল্লা রয়েছে এবং দুটো পাল্লাই কিন্তু বন্ধ রয়েছে। দুটো পাল্লা কি রয়েছে এখানে, 1 নম্বরের ক্ষেত্রে একটা, 1 নম্বরের ক্ষেত্রে কি না, 1 নম্বরের ক্ষেত্রে হচ্ছে যে একটা দরজা সাপোজ এইরকম রয়েছে, একটা দরজার দুটো পাল্লা কিন্তু খোলা রয়েছে, দুটো পাল্লা এইভাবে খোলা রয়েছে। আর একটা কেসে, সেকেন্ড কেসটা কি, সেকেন্ড কেসে এই হচ্ছে দুটো পাল্লা কিন্তু এইভাবে বন্ধ রয়েছে। এখন 3 নম্বর কেসটাই সেমি ওপেন অথবা কি না, সেমি ওপেন অথবা হচ্ছে গিয়ে সেমি ক্লোজ, অথবা হচ্ছে গিয়ে সেমি ক্লোজ ব্র্যাকেট, সেমি ক্লোজ। তার মানে কি এখানে যে দুটোতে যখন খোলা থাকতো যখন ফুললি ওপেন, তার মানে সেমি ওপেন মানে কি না, সেমি ওপেন মানে একটা বন্ধ রয়েছে একটা খোলা রয়েছে, একটা কি না এটাও বন্ধ ছিল, দুটো বন্ধ ছিল, আমি এইটাকে শুধু খুলে দিয়েছি, এইটাকে বন্ধ রেখেছি, তার মানে কি একটা বন্ধ একটা খোলা। তার মানে একটা খোলা মানে হাফ খোলা, একটা বাহু খোলা, মানে একটা বাহু নয় একটা পাল্লা খোলা, তার মানে হাফ খোলা, তার মানে সেমি ওপেন। একটা পাল্লা বন্ধ তার মানে হাফ বন্ধ, তার মানে সেমি ক্লোজ। তার মানে সেইভাবে আমরা বলবো সেমি ওপেন। এইভাবে তোমরা বুঝবে দরজার যে দুটো পাল্লা সেটা পুরোপুরি খোলা থাকলে সেটাকে ওপেন ব্র্যাকেট আমরা বলছি, পুরোপুরি বন্ধ থাকলে ক্লোজ ব্র্যাকেট বলছি। একটা পাল্লা খোলা এবং একটা পাল্লা বন্ধ থাকলে সেটাকে আমরা সেমি ওপেন অথবা সেমি ক্লোজ ব্র্যাকেট বলবো। এরপর 4 নম্বর কি না, 4 নম্বর হচ্ছে গিয়ে 4 নম্বর আরেকটা ব্র্যাকেট আমরা ইউজ করে থাকি। 4 নম্বর আরেকটা ব্র্যাকেট আমরা ইউজ করি, সেই ব্র্যাকেটটার নাম কি না, সেই ব্র্যাকেটটা হচ্ছে তোমরা ম্যাথামেটিক্সে এই ব্র্যাকেটটাকে তোমরা সেকেন্ড ব্র্যাকেট হিসেবে জানো। এই ব্র্যাকেটটাকে তোমরা কি জানো, এই ব্র্যাকেটটাকে ম্যাথামেটিক্সে তোমরা ইউজ করো, এটা কি, এটা তোমরা সেকেন্ড ব্র্যাকেট হিসেবে জানো। বাট এখানে তোমরা জানবে ইনইকুয়ালিটি চ্যাপ্টারে এই ব্র্যাকেটটার নাম হচ্ছে কি কার্লি ব্র্যাকেট। কি না, কার্লি ব্র্যাকেট, কার্লি CURLY, কার্লি ব্র্যাকেট হিসেবে তোমরা কিন্তু ইনইকুয়ালিটি চ্যাপ্টারে এটাকে জানবে। এটা তাহলে কি, এটা হচ্ছে কি কার্লি ব্র্যাকেট। তাহলে আমরা 4টে ব্র্যাকেট সম্বন্ধে জানলাম এবং এই 4টি ব্র্যাকেট তোমরা ইনইকুয়ালিটি যে মানে কোশ্চেনগুলো সলভের ক্ষেত্রে, অ্যান্সার লেখার ক্ষেত্রে এই ব্র্যাকেটগুলোই তোমরা ইউজ করবে। কি না, ওপেন ব্র্যাকেট, ক্লোজ ব্র্যাকেট,
সেমি ওপেন অথবা সেমি ক্লোজ ব্র্যাকেট, কার্লি ব্র্যাকেট, এই চারটে ব্র্যাকেট সম্বন্ধে তোমাদের আমি ফুললি এখন এক একটা ব্র্যাকেট ধরে আমি পুরোপুরি তাকে ডিসকাস করে এক্সাম্পল দিয়ে তার মানে শেষ করব। চারটে ব্র্যাকেটই আমি তোমাদের সাথে আলোচনা করব এখন। তাহলে 1 নম্বর আমরা কি করছি না, 1 নম্বর আমরা করছি কি ওপেন ব্র্যাকেট। ওপেন ব্র্যাকেট ফুললি ওপেন কিন্তু লিখবে না, ফুললি ওপেন কিন্তু লেখার কোনো নিয়ম নেই। ফুললি ওপেন না, শুধু ওপেন, পুরোপুরি ওপেন তার মানে শুধু ওপেন। ওপেন ব্র্যাকেট, ওপেন ব্র্যাকেট কিভাবে দেখাচ্ছি, এইভাবে দেখাচ্ছি ওপেন ব্র্যাকেট। তাহলে এখন আছে ওপেন ব্র্যাকেট আমাদের কি না, ওপেন ব্র্যাকেট আমাদের হচ্ছে কি যে ওপেন ব্র্যাকেটটা আমাদের ফুললি আমরা ওপেন ব্র্যাকেটটা নিয়ে পুরোপুরি ডিসকাস করব। তাহলে ওপেন ব্র্যাকেটটা আমরা কখন ইউজ করব না, ওপেন ব্র্যাকেটটা হচ্ছে যে সাপোজ আমরা এর ক্ষেত্রেও আমরা যেমন এ বি তখন আমরা ধরেছিলাম যে মানে তার যে সাইনগুলো কম্পেয়ার করার জন্য এন ইকুয়াল টু, এখানেও আমরা ধরে নেব এক্স আর ওয়াই দুটো রিয়েল নাম্বার আমরা ধরে নেব কম্পেয়ার করার জন্য। যে ধরি কিনা ধরি হচ্ছে কি এক্স ও ওয়াই দুটি রিয়েল নাম্বার, দুটি হচ্ছে কি রিয়েল নাম্বার। তাহলে কি না ধরি সাথে সাথে কিন্তু তোমরা নোটটা করতে পারো, যদি তোমাদের মানে বুঝতে নোটটা করতে পারবে তাহলে নোটটা করতে পারো, যদি না পারবে তাহলে নোট করার কোনো দরকার নেই, তোমরা এটা বুঝো। এবং আমি ক্লাসে শেষে টোটাল নোট আমার রেডি আছে, টোটাল নোট আমি পিডিএফ করে আমি তোমাদের চ্যানেলের যে পিন কমেন্ট সেখানে আমি দিয়ে দেবো, কিংবা ডেসক্রিপশনে দিয়ে দেবো, কিংবা আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা পিডিএফ করে সেটা দিয়ে দেবো। তোমরা সেখান থেকে কালেক্ট করে সেটাকে ডাউনলোড করে নিয়ে তোমরা নোটটা করে নেবে। আমার নোট কিন্তু ভালোভাবে রেডি রয়েছে, তো তোমরা সাথে সাথে তুলতে পারো, নাও তুলতে পারো। তাহলে কি বলছে না ধরি বোঝাটা কিন্তু বুঝতে হবে মাস্টলি, তোলাটা কিন্তু কোথাও না কোথাও থেকে জোগাড় হয়ে যাবে, কিন্তু বুঝতে হবে মাস্ট। কি বলছে না ধরি ওপেন ব্র্যাকেটটা বোঝার জন্য আমাদের কি না ধরি এক্স ও ওয়াই দুটো রিয়েল নাম্বার, এক্স আর ওয়াই কি না এক্স আর ওয়াই হচ্ছে ধরছি আমরা এক্স আর ওয়াই হচ্ছে দুটো রিয়েল নাম্বার। এখন এক্স আর ওয়াই যদি দুটো রিয়েল নাম্বার হয়ে থাকে তাহলে আমি সাপোজ ধরছি যে এক্স আর ওয়াইকে আমি এইভাবে লিখছি কি না এক্স ওয়াই, তার মানে এইটার জন্য তো আমরা ইউজ করছি এক্স আর ওয়াই। তার মানে কি যদি আমরা এক্স আর ওয়াই যদি দুটো রিয়েল নাম্বার হয় তাহলে এবং সলিউশন লেখার ক্ষেত্রে এবং ইকুয়েশনের সলিউশন লেখার ক্ষেত্রে, ইকুয়েশন লেখার ক্ষেত্রে লিখবে না কিন্তু সলিউশন লেখার ক্ষেত্রে আমি কি হচ্ছি না সলিউশন লেখার ক্ষেত্রে আমি সলিউশন লেখার ক্ষেত্রে আমরা সলিউশন লেখার ক্ষেত্রে আমরা তাহলে কি হলো না এক্স আর ওয়াই ধরি এক্স আর ওয়াই দুটো রিয়েল নাম্বার, এবং ইকুয়েশনের সলিউশন লেখার ক্ষেত্রে আমরা এক্স এবং ওয়াই এর মাঝখানের বা মধ্যের এক্স আর ওয়াই এর মাঝখানেরই আমি বলছি এক্স আর ওয়াই এর মাঝখানের সমস্ত রিয়েল নাম্বার নিচ্ছি, অর্থাৎ সলিউশনটা লেখার ক্ষেত্রে এক্স আর ওয়াই এর মাঝখানে সমস্ত রিয়েল নাম্বার নিচ্ছি, কিন্তু এক্স আর ওয়াই কে নিচ্ছি না, এক্স আর ওয়াই কে নিচ্ছি না। তখন আমরা ইউজ করব, তখন আমরা ওপেন ব্র্যাকেট ইউজ করব, ওপেন ব্র্যাকেট ব্যবহার করব। তাহলে আমি কি বললাম ওপেন ব্র্যাকেট আমরা কখন ব্যবহার করব না, ধরে নাও যে এক্স আর ওয়াই কি না ধরে নাও এক্স আর ওয়াই হচ্ছে দুটো রিয়েল নাম্বার, সেটাই লেখা আছে ধরি এক্স আর ওয়াই হচ্ছে গিয়ে দুটো রিয়েল নাম্বার, এবং কোনো একটা সাপোজ ইনইকুয়েশন আমাদের রয়েছে, কোনো একটা ইনইকুয়েশনের ক্ষেত্রে আমরা সলিউশনটা লেখার কোনো একটা ইনইকুয়েশনের সলিউশন লেখার ক্ষেত্রে তাহলে কি না ধরি এক্স আর ওয়াই হচ্ছে দুটো রিয়েল নাম্বার, কোনো একটা ইনইকুয়েশনের সলিউশন লেখার ক্ষেত্রে আমরা কি করছি এক্স আর ওয়াই এর মাঝখানে অর্থাৎ সাপোজ এক্স আর ওয়াই হিসাবে আমি 1 এবং 2 নিচ্ছি, 1 এবং 2 তো দুটো রিয়েল নাম্বার না, তাদের মাঝখানে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি রিয়েল নাম্বার রয়েছে। তাহলে সেই রিয়েল নাম্বারগুলোকে আমরা কিন্তু ইউজ করছি, এক্স আর ওয়াই এর মাঝখানের সমস্ত রিয়েল নাম্বার নিচ্ছি, কিন্তু এক্স ও ওয়াইকে নিচ্ছি না, অর্থাৎ 1 এবং 2 এর মাঝখানে সমস্ত রিয়েল নাম্বার নিচ্ছি, বাট 1 এবং 2কে কিন্তু নিচ্ছি না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা কিন্তু ওপেন ব্র্যাকেট ব্যবহার করব। ওপেন ব্র্যাকেট কি করব না ওপেন ব্র্যাকেট ব্যবহার করব।
তাহলে এখন আমরা এক্সাম্পল একটা দেখব। এক্সাম্পল যদি আমরা দেখি যে এক্সাম্পলটা আমরা কি করছি না, এক্সাম্পলটা আমরা দেখছি এইভাবে, নিচে আমরা দেখছি এক্সাম্পল আমাদের সাপোজ কি দিয়েছে, সাপোজ আমাদের দিয়েছে 4x - 4 less than equal to 8, সরি গ্রেটার দেন 8, গ্রেটার দেন 8, গ্রেটার দেন ইকুয়াল টু না, গ্রেটার দেন 8, গ্রেটার দেন 8 আমি বলছি। তাহলে এখন কি হবে, 4x গ্রেটার দেন 8, 4 কত হয়, 8 4 যোগ 4টা এদিকে যোগ হবে 12, তাহলে কি হচ্ছে x গ্রেটার দেন 3, তাহলে x গ্রেটার দেন 3, তাহলে x গ্রেটার দেন 3 মানে কত দূর পর্যন্ত যেতে পারে, ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। তাহলে x গ্রেটার দেন 3, তাহলে এখানে দুটো জিনিস আমি পাচ্ছি, 3 আর একটা পাচ্ছি ইনফিনিটি, 3 আর একটা কি পাচ্ছি, 3 আর একটা পাচ্ছি আমি ইনফিনিটি, একটা পাচ্ছি 3, একটা পাচ্ছি ইনফিনিটি পাচ্ছি। x বিলংস টু লিখবে, x কি লিখবে না, x বিলংস টু লিখবে। তাহলে x বিলংস টু 3 ইনফিনিটি, এই সাইনটা কি, এই সাইনটা তোমাদের শুভদীপদা তোমাদেরকে যখন সেটের ক্লাস দেবে তোমরা তখন বুঝতে পারবে। এই জিনিসটা সেখানে ও করাবে যে এই জিনিসটা হচ্ছে কি কি না, এই জিনিসটা হচ্ছে কি তোমাদের বিলংস টু বোঝায়, এই জিনিসটাকে বিলংস টু ইউনিয়ন, তারপরে তোমার যে ইন্টারসেকশন ওই সাইনগুলো করাবে, এই সাইনটা হচ্ছে বিলংস টু। তখন তোমরা এটা জেনে থাকো, পরে কিন্তু ও করিয়ে দেবে। তাহলে x বিলংস টু 3 টু ইনফিনিটি। তাহলে এইখানে আমরা কি ইউজ করছি, এখানে 3 আর ইনফিনিটির মাঝখানে কিন্তু সমস্ত রিয়েল নাম্বারকে আমরা নিচ্ছি, ইনফিনিটিও একটা রিয়েল নাম্বার, তাহলে 3 আর ইনফিনিটির মাঝখানে সমস্ত রিয়েল নাম্বারকে নিচ্ছি, বাট 3 কে কিন্তু আমরা নিচ্ছি না। এখানে যে লেস দেন রয়েছে, যখনই আমাদের লেস দেন থাকবে কিংবা গ্রেটার দেন থাকবে, তখন কিন্তু লেস দেন এক্স বা গ্রেটার দেন এক্স, তখন কিন্তু আমরা এক্সকে নিচ্ছি না। বাট লেস দেন ইকুয়াল টু এক্স, গ্রেটার দেন ইকুয়াল টু এক্স, তখন কিন্তু আমরা এক্সকে নিচ্ছি, এই জিনিসটা তোমরা কিন্তু খেয়াল রাখবে। শুধুমাত্র যদি লেস দেন কিংবা গ্রেটার দেন সাইন থাকে তখন কিন্তু আমরা সেটাকে নিচ্ছি না, বাট যদি আমাদের লেস দেন ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু থাকে তখন সেটা ক্লোজ হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা নিচ্ছি। তাহলে ওপেন ব্র্যাকেটে আমরা কিন্তু নিচ্ছি না। তাহলে 3 আর ইনফিনিটির মাঝখানে সমস্ত রিয়েল নাম্বারকে নিচ্ছি, বাট 3 কেও নিচ্ছি না, ইনফিনিটিকে তো আমরা নিতে পারবো না, কোনো ইনফিনিটির তো কোনো অস্তিত্বই নেই, সে তো কত দূরের একটা বড় নাম্বার, সেটাকে আমরা নিতে পারবো না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের ওপেন ব্র্যাকেট ইউজ হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এক্স এর সলিউশনটা কি পেলাম, এক্স বিলংস টু 3 টু ইনফিনিটি, অর্থাৎ 3 আর ইনফিনিটির মাঝখানের সমস্ত রিয়েল নাম্বার এক্স এর থেকে 3 এর থেকে বড়, ইনফিনিটির থেকে ছোট সমস্ত রিয়েল নাম্বার কিনলে আমাদের এই 4x - 4টা 8 এর থেকে বড় হবে, বাট 3 কে আমরা নিতে পারবো না। 3 কে বসাও, 3 কে বসালে কত হবে, 4 3 12 - 4 8, 8 কি 8 এর থেকে বড়? আমি একটু আগে বলেছিলাম 8 8 এর থেকে কখনো বড় হতে পারে না। হ্যাঁ, যখন গ্রেটার দেন ইকুয়াল টু থাকবে বা লেস দেন ইকুয়াল টু থাকবে তখন সেটা পসিবল, বাট গ্রেটার দেন আর লেস দেন একটা জিনিস থাকলে সেটা কিন্তু পসিবল না। তাহলে 3 কিন্তু আমরা নিতে পারবো না, আর ইনফিনিটি তো আমরা নিতেই পারবোই না। তাহলে সেটাই হচ্ছে কি যে এক্স বিলংস টু 3 টু ইনফিনিটি, এটা হচ্ছে কি এ। তাহলে আমরা এইভাবে বুঝতে পারলাম যে এক্সাম্পলটা এইভাবে হবে। কিন্তু তোমরা আরও একটা দুটো এক্সাম্পল যখন আমি দেবো তখন করাবো, যখন তোমরা এই জিনিসটা আরও ক্লিয়ার হবে। জানি অনেকের এই জিনিসটা কিন্তু এখনো পর্যন্ত পুরোটা ক্লিয়ার হয়নি, তবে আরও বাকিগুলো বোঝানোর সাথে সাথে কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হবে। দরকার বলে তোমরা ভিডিওটা আবার কিন্তু রিপিট করে দেখতে পারো। এরপরে আসছে কি না, এরপরে আসছে কি ওপেন ব্র্যাকেটের পরে আমাদের আসছে কি ক্লোজ ব্র্যাকেট। ওপেন ব্র্যাকেটের পরে কি আসবে না, ওপেন ব্র্যাকেটের পরে আমাদের আসবে হচ্ছে কি ক্লোজ ব্র্যাকেট। ক্লোজ ব্র্যাকেট ডেফিনেশনটা আমি মুছছি না, কারণ এখানে এক দুটো জায়গায় আমি চেঞ্জ করব, এক দুটো জায়গায় না, এক্সকে এক্স নিচ্ছি এবং এইখানে আমরা কিন্তু জায়গায় এবং ইউজ করব, এখানেও ইউজ করব, এবং এক্স ও ওয়াইকে নিচ্ছি, তখন আমরা ওপেন ব্র্যাকেট, তখন আমরা ক্লোজ ব্র্যাকেট ইউজ করব, তখন আমরা ক্লোজ ব্র্যাকেট, তখন আমরা কি করব, তখন আমরা নিচ্ছি এবং হ্যাঁ ক্লোজ ব্র্যাকেটের ডেফিনেশনটা কি হবে না, ক্লোজ ব্র্যাকেটের ডেফিনেশন লিখবো কি হবে না, লিখবো হচ্ছে ক্লোজ ব্র্যাকেটটাকে লিখবো এইভাবে এক্স ওয়াই ক্লোজ, এটা মানে ফুললি ক্লোজ রয়েছে, কি রয়েছে, ফুললি ক্লোজ রয়েছে। তাহলে ক্লোজ ব্র্যাকেটের ডেফিনেশনটা কি না, ক্লোজ ব্র্যাকেটের ডেফিনেশনটা বলছে যে ধরি এক্স ও ওয়াই হচ্ছে দুটো রিয়েল নাম্বার, এক্স আর ওয়াই কি না, এক্স আর ওয়াই হচ্ছে দুটো রিয়েল নাম্বার, এবং ইন ইকুয়েশনে সলিউশন লেখার ক্ষেত্রে আমরা কি করছি না, সলিউশন লেখার ক্ষেত্রে আমরা এক্স এবং ওয়াইকে মাঝখানে, ওয়াই এর মাঝখানে সমস্ত রিয়েল নাম্বারকে নিচ্ছি, এবং এই জিনিসটাকে মাথায় রাখবে, এবং এক্স ও ওয়াইকেও নিচ্ছি। তখন কিন্তু ওপেন ব্র্যাকেটের ক্ষেত্রে আমরা এক্স আর ওয়াইকে নিচ্ছিলাম না,
বাট ক্লোজ ব্র্যাকেটের ক্ষেত্রে আমরা এক্স আর ওয়াইকেও নিচ্ছি, তাহলে সেইটাই বলেছি যে ধরি এক্স এবং ওয়াই ওই দুটো রিয়েল নাম্বার হয়, এবং ইন ইকুয়েশনের সলিউশন লেখার ক্ষেত্রে আমরা এক্স আর ওয়াই এর মাঝখানে সমস্ত রিয়েল নাম্বারকে নিচ্ছি ঠিকই, বাট এক্স এবং ওয়াইকেও নিচ্ছি। তখন আমরা কি ইউজ করব না, তখন আমরা সলিউশন লেখার ক্ষেত্রে আমরা যদি তাদেরকেও নিই তখন আমরা কিন্তু ক্লোজ ব্র্যাকেট ইউজ করব, তখন আমরা ক্লোজ ব্র্যাকেটকে ইউজ করব। বুঝতে পারলে? তাহলে ক্লোজ ব্র্যাকেটকে ইউজ করছি, তাহলে এখন ক্লোজ ব্র্যাকেটকে তো ইউজ করছি ঠিক আছে, তাহলে এক্সাম্পল যদি আমরা একটা দেখি, তাহলে এক্সাম্পলটা কী হবে না, এক্সাম্পল হচ্ছে সাপোজ আমাদের দিয়েছে 4x - 4 লেস দ্যান ইকুয়াল টু, সাপোজ আমি দিয়েছি 12 গ্রেটার দ্যান ইকুয়াল টু 8 লেস দ্যান ইকুয়াল টু, ঠিক আছে। তো এটাকে যদি আমি সলভ করি তাহলে এইখানে -4টা দুই সাইডে যোগ হবে, তাহলে 4 এদিকে যোগ হলে 12 হবে, এখানে 4x এখানে যোগ হলে 12 4 যা 16 হবে। আবার যদি এটাকে আমি সলভ করি তাহলে কি হবে, 4 এদিকে ভাগ হলে x, এদিকে হয়ে যাবে হচ্ছে গিয়ে গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 লেস দ্যান ইকুয়াল টু 4। তাহলে 3 আর 4 এর মাঝখানে x এর ভ্যালুটা আমাদের সিচুয়েটেড রয়েছে, অর্থাৎ x এর ভ্যালুটা আমাদের 3 আর 4 এর মাঝখানে রয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করছি না, এক্ষেত্রে কিন্তু 3 আর 4 এর মাঝখানে তো সমস্ত ভ্যালুকে আমরা নিচ্ছি, 3 এবং 4 কেও নিচ্ছি। x গ্রেটার দেন 3 রয়েছে, x লেস দেন ইকুয়াল টু 4 রয়েছে, গ্রেটার দেন শুধুমাত্র গ্রেটার দেন 3 যদি থাকতো তাহলে কিন্তু আমরা 3কে নিতাম না, কিংবা লেস দেন 4 থাকলে নিতাম না, বাট গ্রেটার দেন ইকুয়াল টু যখনই সাইন থাকবে তখন কিন্তু আমরা 3কেও নেব। লেস দেন ইকুয়াল টু সাইন রয়েছে, তার মানে লেস দেন ইকুয়াল টু মানে কি x 4 থেকে ছোট হতে পারে, ইকুয়াল টু মানে 4 এর সমান হতে পারে, x গ্রেটার দেন 3 হতে পারে, 3 থেকে বড় হতে পারে, ইকুয়াল টু 3ও হতে পারে। তাহলে এই জিনিসটা কিন্তু তোমরা এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে যে যখনই লেস দেন গ্রেটার দেন থাকবে তখন কিন্তু সেই জিনিসগুলোকে আমরা নেব না, বাট লেস দেন ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু যখন থাকবে সেই জিনিসগুলোকে আমরা নেব। তাহলে এক্ষেত্রে আমরা কীভাবে লিখবো না, সেই এক্স বিলংস টু তোমাদের লিখতে হবে, এক্স বিলংস টু ক্লোজ ব্র্যাকেট ইউজ করবে। কোথা থেকে কোথা পর্যন্ত না, হচ্ছে গিয়ে 3 এবং 4 এর মাঝখানে নিচ্ছি, তাহলে 3 এবং 4 আমরা লিখবো। প্রথমে আমরা ছোট ভ্যালুটা লিখবো, তারপরে আমরা বড় ভ্যালুটা লিখবো। তার মানে কি এক্স বিলংস টু 3 to 4, মানে তাহলে আমাদের কি বলেছে না, এখানে এক্স এর 3 এবং 4 এর মাঝখানে সমস্ত ভ্যালু আমরা নিচ্ছি, এবং 3কেও নিচ্ছি 4কেও নিচ্ছি, 3কে এবং 4কে দুজনকে নিচ্ছি যেহেতু ইকুয়াল টু সাইন রয়েছে, এবং 3 4 এর মাঝখানে সমস্ত ভ্যালু রয়েছে। তাই এই যে ইনইকুয়েশন, এই ইনইকুয়েশনের সলিউশনটা কিন্তু আমাদের হয়ে যাবে এক্স বিলংস টু ক্লোজ ব্র্যাকেট 3 to 4 ক্লোজ ব্র্যাকেট। তাহলে এটা গেল তোমাদের কি না, এটা গেল হচ্ছে গিয়ে তোমাদের ক্লোজ ব্র্যাকেট। এরপরে তোমাদের কি রয়েছে না, এরপরে তোমাদের রয়েছে হচ্ছে গিয়ে কার্লি ব্র্যাকেট আমরা করব, আর হচ্ছে কি না কার্লি ব্র্যাকেট আমরা করব, আর হচ্ছে গিয়ে যে তোমাদের আর একটা হচ্ছে গিয়ে সেমি ওপেন অথবা সেমি ক্লোজ করব। তাহলে কার্লি ব্র্যাকেটটা কি না, কার্লি ব্র্যাকেট হচ্ছে যে এই পুরোটাকে আমাদের মুছতে হবে, এই জিনিসটা কিন্তু আমাদের আর কিন্তু কোনো কাজে লাগবে না। এরপরে আসছে কি না, এরপরে আসছে কি কার্লি ব্র্যাকেট। এরপর কি না, এরপরে আসছে কার্লি ব্র্যাকেট। কার্লি ব্র্যাকেট জিনিসটা কি না, কার্লি ব্র্যাকেট হচ্ছে যে পার্টিকুলার কিছু স্পেসিফিক কিছু ভ্যালুর জন্য, কার্লি ব্র্যাকেটটা কি না, কার্লি ব্র্যাকেটটা হচ্ছে যে পার্টিকুলার কিছু ভ্যালুর জন্য, অর্থাৎ স্পেসিফিক কিছু ভ্যালুর জন্য এক্সট্রা স্যাটিসফাই করছে, তখন সেটাকে আমরা বলছি কি, সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে, সেটাকে আমরা কি বলবো না, সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে তখন আমরা কার্লি ব্র্যাকেট ইউজ করব। যেমন কিনা, যেমন হচ্ছে গিয়ে যে, তাহলে আমরা কি লিখবো না, এক্স এর পার্টিকুলার কিছু ভ্যালুর জন্য, ইকুয়েশনের মতো জিনিসটা এখানে হবে, এক্স এর পার্টিকুলার কিছু ভ্যালুর জন্য, এখানে কিন্তু ইনফাইনাইট ভ্যালুর জন্য হবে না, পার্টিকুলার কিছু ভ্যালুর জন্য ইনইকুয়েশনটি স্যাটিসফাইড হলে তখন আমরা কি করব, তখন আমরা সলিউশন লেখার সময় এই ব্র্যাকেট ইউজ করব, এই কার্লি ব্র্যাকেট ইউজ করব বা ব্যবহার করব লিখতে পারো। তাহলে কি না, এক্স এর পার্টিকুলার কিছু ভ্যালুর জন্য ইনইকুয়েশনটা স্যাটিসফাই করছে, এক্স এর পার্টিকুলার কিছু ভ্যালু নয়। তোমরা বলবে
স্যার এক্স এর পার্টিকুলার কিছু ভ্যালু কি করে হবে? আপনি তো ইনইকুয়েশনের ডেফিনেশনে বললেন যে পার্টিকুলার কিছু ভ্যালু তো হয় না, ইনইকুয়েশনের ক্ষেত্রে আমাদের তো ইনফাইনাইট ভ্যালু হয়। হ্যাঁ হয়, সেটা ঠিক আছে, বাট কিন্তু কার্লি ব্র্যাকেটটা আমরা তখন ইউজ করব যখন ইনইকুয়েশনের ক্ষেত্রে পার্টিকুলার কিছু ভ্যালুর জন্য সেই ইনইকুয়েশনটা স্যাটিসফাই করছে, তখন সেই ইনইকুয়েশনের সলিউশন লেখার সময় আমরা কিন্তু কার্লি ব্র্যাকেট ব্যবহার করব। তাহলে কার্লি ব্র্যাকেট ব্যবহার যখন করছি, এক্সাম্পলে একটা কিছু দেখে নিতে হবে। এক্সাম্পল কি আমি সাপোজ নিচ্ছি, এক্সাম্পল হচ্ছে 4x - 3 লেস দ্যান ইকুয়াল টু, সাপোজ আমি নিচ্ছি 13, সেই প্রথমের এক্সাম্পলটা আমি নিচ্ছি, লেস দ্যান ইকুয়াল টু 13 আমি নিয়েছি, ঠিক আছে। তাহলে এবং আমি এখানে আরেকটা করে দিচ্ছি যে এক্স ইজ অ্যান ইন্টিজার, এক্স বিলংস টু ইন্টিজার, অর্থাৎ এক্সটা আমাদের সেই সমস্ত ভ্যালুগুলো নিতে হবে যে এক্সটাকে কি না, এক্সটাকে আমাদের মাস্ট বি ইন্টিজার না, এক্সটা মাস্ট বি পজিটিভ ইন্টিজার, অর্থাৎ এখানে আমি আই প্লাস দিয়ে দিচ্ছি। আই কি না, আই হচ্ছে কি আই প্লাস, তাহলে আই প্লাস মানে কিন্তু পজিটিভ ইন্টিজার, তোমরা জানো আই প্লাস সরি এক্স বিলংস টু আই প্লাস, তার মানে কি এক্সটা হচ্ছে গিয়ে পজিটিভ ইন্টিজার। তাহলে এক্সটাকে পজিটিভ ইন্টিজার আমরা নিচ্ছি, এবং এক্সটা কি হচ্ছে না, এক্সটা হচ্ছে গিয়ে যে এমন একটা পজিটিভ ইন্টিজার নেব যার জন্য এই ইনইকুয়েশনটা স্যাটিসফাই করবে। তাহলে আমরা সেটাই নিচ্ছি কি না, 4x সলভ করছি, তাহলে কি হবে লেস দ্যান ইকুয়াল টু 16, তাহলে এক্স লেস দ্যান ইকুয়াল টু এক্স সরি এখানে আমি এখানে কি নিচ্ছি, আমি এখানে পজিটিভ ইন্টিজার নিচ্ছি, বাট আমি লেস দ্যান ইকুয়াল টুটা ইউজ করবো। লেস দ্যান ইকুয়াল টু ইউজ করলে তোমাদের বুঝতে সুবিধা হবে জিনিসটা। লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু, তাহলে কি হবে 16 লেস দ্যান ইকুয়াল টু 4, তাহলে এক্স লেস দ্যান ইকুয়াল টু 4 হচ্ছে, তাহলে এক্স 4-এর থেকে ছোট এবং 4-এর সমান হচ্ছে, এবং এক্সটা একটা পজিটিভ ইন্টিজার, তাহলে কি হতে পারে এক্স বিলংস টু, আমাদের এই কার্লি ব্র্যাকেট দিয়ে কিন্তু আমাদের লিখতে হবে কি হতে পারে পজিটিভ ইন্টিজার, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। স্যার 4 কি হতে পারে? হ্যাঁ হতে পারে, কারণ ইকুয়াল টু সাইন রয়েছে, তাহলে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। তাহলে এক্স ইকুয়াল টু আমাদের কি হবে, কার্লি ব্র্যাকেট দিয়ে আমরা লিখবো 1 2 3 4, এবং এই 4টে ভ্যালুর জন্য এই টোটাল জিনিসটা কিন্তু আমাদের স্যাটিসফাই করবে, এই 4টে ভ্যালুর জন্য টোটাল জিনিসটা, এই জিনিসটা স্যাটিসফাই করবে না, কিন্তু এই জিনিসটা শুধু স্যাটিসফাই করবে না, তার সাথে এই জিনিসটা রয়েছে এক্স বিলংস টু পজিটিভ ইন্টিজার আমাদের নিতে হবে। তাহলে এই টোটাল জিনিসটা স্যাটিসফাই করবে এক্স বিলংস টু 1 2 3 4, এই 4টি পার্টিকুলার ডেফিনাইট অর্থাৎ ফাইনাইট ভ্যালুর জন্য। তাহলে কার্লি ব্র্যাকেটটা বোঝা গেল। সরি কার্লি ব্র্যাকেট এখানে এই জিনিসটা আমরা ইউজ করছি, এখানে এই জিনিসটা আর কিন্তু হবে না, কার্লি ব্র্যাকেট মানে এখানে এই জিনিসটাকে লিখতে হবে, সেটা তোমরা কারেকশন একটু করে নেবে। ক্লোজ ব্র্যাকেটের ক্ষেত্রে এখানে থার্ড ব্র্যাকেটটা ইউজ করবে। এরপরে আমাদের কি রয়েছে না, এরপরে আমাদের রয়েছে হচ্ছে কি কার্লি ব্র্যাকেটের পরে এরপরে আমাদের লাস্ট আর একটা ব্র্যাকেট রয়েছে সেমি ওপেন অর সেমি ক্লোজ ব্র্যাকেট, যেটার মানে কি, যেটার মানে হচ্ছে হয় একটা দরজার একটা পাল্লা খোলা রয়েছে কিংবা দরজার একটা পাল্লা বন্ধ রয়েছে, সেটাকে আমরা বলবো সেমি ওপেন অর সেমি ক্লোজ। সেমি ওপেন অর সেমি ক্লোজ। কিভাবে ইউজ করব, এইভাবে ইউজ করতে পারি বা এইভাবে ইউজ করতে পারি, বা সেমি ওপেন সেমি ক্লোজ ব্র্যাকেটটা আমরা কোথায় ইউজ করব না, সেমি ওপেন আর সেমি ক্লোজ ব্র্যাকেটটা আমরা ইউজ করব হচ্ছে গিয়ে যে এখানেও সেই সেম ডেফিনেশন, যে ধরি এক্স এবং ওয়াই দুটো রিয়েল নাম্বার, ধরি এক্স ও ওয়াই দুটি কি না দুটি হচ্ছে গিয়ে রিয়েল নাম্বার এবং ইনইকুয়েশন এর সলিউশন লেখার সময় ইনইকুয়েশনের সলিউশন লেখার সময় আমরা কি হচ্ছে না, ধরি এক্স ও ওয়াই হচ্ছে দুটি রিয়েল নাম্বার, এবং ইনইকুয়েশনের সলিউশন লেখার সময় আমরা এক্স আর ওয়াই এর মাঝখানে সমস্ত এক্স ও ওয়াই এর মাঝখানের সমস্ত রিয়েল নাম্বারকে নিচ্ছি, এর সাথে সাথে কি করছি না, সমস্ত রিয়েল নাম্বারকে নিচ্ছি, ঠিক আছে, সমস্ত রিয়েল নাম্বারকে নিচ্ছি এবং এক্স ও ওয়াই এর মধ্যে
যে কোনো একজনকে নিচ্ছি, এক্স ও ওয়াই এর মধ্যে কি হচ্ছে না, এক্স ও ওয়াই এর মধ্যে যে কোনো একজনকে নিচ্ছি, যে কোনো একজনকে নিচ্ছি, আরেকজনকে কিন্তু নিচ্ছি না। একজনকে নিচ্ছি মানে আরেকজনকে নিচ্ছি না। এক্স ও ওয়াই এর মধ্যে যে কোনো একজনকে নিচ্ছি, আরেকজনকে নিচ্ছি না, সেটা আমি লিখছি না, সেটা তোমরা বুঝে নেবে। যে কোনো একজনকে নিচ্ছি তখন আমরা এই ব্র্যাকেট ইউজ করব, এই ব্র্যাকেট ইউজ করব। তাহলে ব্যাপারটা বোঝা গেল। তাহলে সেমি ওপেন সেমি ক্লোজ ব্র্যাকেট আমরা কখন ইউজ করব না, সেমি ওপেন সেমি ক্লোজ ব্র্যাকেট আমরা তখনই ইউজ করব যখন কি না, যখন হচ্ছে গিয়ে এক্স ও ওয়াই দুটো রিয়েল নাম্বার আমরা নিচ্ছি এবং ইনইকুয়েশনের সলিউশন লেখার ক্ষেত্রে কিনা ধরি এক্স ও ওয়াই দুটো রিয়েল নাম্বার, ইনইকুয়েশনের সলিউশন লেখার সময় আমরা কি করছি, এক্স ও ওয়াই এর মাঝখানে সমস্ত রিয়েল নাম্বার নিচ্ছি। এটা কিন্তু এই এতদূর পর্যন্ত সমস্ত এক্স ও ওয়াই এর মাঝখানে সমস্ত রিয়েল নাম্বার নিচ্ছি প্রথম থেকে এতদূর পর্যন্ত, সেটা ওপেন ব্র্যাকেট, ক্লোজ ব্র্যাকেট, সেমি ওপেন সেমি ক্লোজ ব্র্যাকেট তিনজনের ক্ষেত্রে সমান। ওপেন ব্র্যাকেটের ক্ষেত্রে এই জায়গাটায় কি হবে, এক্স ও ওয়াই এর মধ্যে কাউকে নিচ্ছি না। এখানে সেই রকম সেমি ওপেন সেমি ক্লোজের ক্ষেত্রে কি হবে, সেমি ওপেন সেমি ক্লোজের ক্ষেত্রে হচ্ছে এক্স ও ওয়াই এর মধ্যে যে কোনো একজনকে নিচ্ছি, আরেকজনকে আমরা কিন্তু নিচ্ছি না, তখন কিন্তু আমরা সেমি ওপেন সেমি ক্লোজ ইউজ করব। তাহলে এক্স ও ওয়াই এর মধ্যে যে কোনো একজনকে যখন আমরা নেব তখন কিন্তু আমরা সেমি ওপেন অথবা সেমি ক্লোজ ইউজ করব। তাহলে এত দূর পর্যন্ত আমাদের সমান। ওপেনের ক্ষেত্রে এক্স ও ওয়াই এর মধ্যে কাউকে নেব না, ক্লোজের ক্ষেত্রে এক্স ও ওয়াই এর মধ্যে দুজনকেই নেব, সেমি ওপেন সেমি ক্লোজের ক্ষেত্রে যে কোনো একজনকে নেব, একজনকে নেব না। সেটা আমার কোশ্চেন অনুযায়ী দেখতে হবে কাকে নেব কাকে নেব না। তাহলে এই তিনটে জিনিস আমাদের ক্লিয়ার হলো। এখন সেমি ওপেন সেমি ক্লোজটা কোথায় ইউজ হবে সেটার একটা আমরা এক্সাম্পল দেখব। তোমরা বোর্ডটাকে আগে মুছে নি। তা যদি আমরা একটা এক্সাম্পল দেখি, কি এক্সাম্পল দেখতে পারি, সাপোজ আমি বলছি যে 4x লেস দেন 16 গ্রেটার দেন ইকুয়াল টু 12, তাহলে কি আসবে, তাহলে এখানে জাস্ট এক্স ইকুয়াল টু কি হবে, এক্স লেস দেন 4 গ্রেটার দেন ইকুয়াল টু 3। তাহলে কি হচ্ছে না, এক্স এমন একটা এক্স এর ভ্যালু আমরা নিচ্ছি যেটা কিন্তু 3 এবং 4 এর মাঝখানে রয়েছে। তাহলে 3 এর মাঝখানে সমস্ত রিয়েল নাম্বারকে আমরা নিচ্ছি। তাহলে এখানে এক্স কত 3, ওয়াই কত 4, তাহলে 3 আর 4 আমি লিখে দিলাম, এক্স বিলংস টু। এখন আমরা ব্র্যাকেট কোনটা কোথায় ইউজ করব, 3 আর 4 এর মাঝখানে সমস্ত ভ্যালু রিয়েল নাম্বারকে নিচ্ছি। 3 এবং 4 এর মধ্যে কাকে নিচ্ছি না তোমরা বলো। না স্যার 3 এবং 4 এর মাঝখানে আমরা 3 কে নিচ্ছি, 4 কে নিচ্ছি না, কি করে, কারণ 4 এর সাথে তো সমান নেই। তাহলে x লেস দেন 4 হতে পারে কিন্তু x ইকুয়াল টু তো 4 হতে পারে না, অর্থাৎ x 4 এর থেকে ছোট হতে পারে কিন্তু 4 হতে পারে না। বাট 3 কে আমরা নিচ্ছি কিভাবে না, x স্যার x 3 এর থেকে বড় হতে পারে এবং 3 ও হতে পারে, কারণ x গ্রেটার দেন ইকুয়াল টু 3 রয়েছে, অর্থাৎ ইকুয়াল টু সাইনটা তো রয়েছে, ইকুয়াল টু সাইনটা তো রয়েছে, বাট এখানে তো ইকুয়াল টু সাইনটা নেই, এখানে ইকুয়াল টু সাইনটা রয়েছে, তাই আমরা 3 কে নিতে পারি। তাহলে 3 এর ক্ষেত্রে আমরা ক্লোজ ব্র্যাকেট ইউজ করব, 4 এর ক্ষেত্রে আমরা ওপেন ব্র্যাকেট ইউজ করব। তাহলে এটা কি হলো, এটা হচ্ছে সেমি ওপেন অথবা সেমি ক্লোজ ব্র্যাকেটের একটা এক্সাম্পল হয়ে গেল। তো এই জিনিসটা তোমরা দেখো, এই জিনিসটা তোমরা আবার 4টে ব্র্যাকেটের যে ব্যবহার সেটাকে তোমরা যদি একবারে না বুঝে থাকো আর একবার তোমরা রিপ্লে করে ভিডিওটাকে দেখে নাও, তাহলে কিন্তু আশা করছি আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। তো এরপরে তোমাদের টপিক হচ্ছে কি সাম ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ ইনইকুয়ালিটি। সাম ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ ইনইকুয়ালিটিটা কি না, ইনইকুয়ালিটি তো আমরা তখন বললাম, এখন ইনইকুয়ালিটিজের কিছু প্রপার্টি রয়েছে। ইনইকুয়ালিটি আমরা দেখলাম, তারপরে কি কি ইনইকুয়ালিটির সাইন হয় সেটা আমরা দেখেছি, ইনইকুয়ালিটিতে কি কি ব্র্যাকেট ইউজ করছি সেটা আমরা দেখেছি। এরপরে আসছে ইনইকুয়ালিটিজের কিছু প্রপার্টি রয়েছে। কি কি সেই প্রপার্টিগুলো, প্রপার্টি হচ্ছে গিয়ে যে প্রপার্টি নাম্বার 1 যদি আমি বলি সেটা কি হবে না, প্রপার্টি নাম্বার 1 হচ্ছে গিয়ে যে কোনো একটা ইনইকুয়ালিটিজের কোনো ইনইকুয়েশন আমরা বলবো, কোনো ইনইকুয়েশনের দুই দিকে যে কোনো রিয়েল নাম্বার যোগ বা বিয়োগ করলে ইনইকুয়ালিটি সাইনের কোনো পরিবর্তন হবে না। তাহলে কি বললাম, ইনইকুয়ালিটি সাইনের কোনো পরিবর্তন
হবে না, হবে না। তাহলে এটা হচ্ছে কি আমাদের রুল নাম্বার 1। রুল নাম্বার 1 তাহলে আমরা কি বললাম না, রুল নাম্বার 1 হচ্ছে যে লিনিয়ার কোনো একটা ইনইকুয়েশনের ক্ষেত্রে, যেহেতু তোমাদের লিনিয়ার ইনইকুয়ালিটি হয়েছে তাহলে ইনইকুয়েশনটাও লিনিয়ার হবে। তাহলে লিনিয়ার কোনো একটা ইনইকুয়েশনের ক্ষেত্রে দুই দিকে যে কোনো রিয়েল নাম্বার, আমরা যে কোনো রিয়েল নাম্বার নিতে পারি, সে 5 হতে পারে, 10 হতে পারে, -3 হতে পারে, যে কোনো একটা রিয়েল নাম্বার নিই না কেন, সেটা যে কোনো একটা ইনইকুয়েশনের দুই দিকে যোগ বা বিয়োগ করলে ইনইকুয়ালিটি সাইনের কোনো কিন্তু পরিবর্তন হবে না। তোমরা বলবে ইনইকুয়ালিটি সাইনের কি পরিবর্তন হতে পারে? যেমন ইনইকুয়ালিটি সাইনের পরিবর্তন হতে পারে, সেটা হতে পারে গুণ এবং ভাগের ক্ষেত্রে ইনইকুয়ালিটি সাইনের পরিবর্তন হতে পারে। সেটা যখন আসবো তখন কিভাবে পরিবর্তন হবে সেটা আমরা তখন ডিসকাস করব। তাহলে প্রথমে রয়েছে যে ইনইকুয়ালিটি সাইনের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, কোথায় না, যখন কোনো একটা ইনইকুয়েশনের আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুই দিকে কোনো একটা রিয়েল নাম্বারকে অ্যাড অথবা সাবস্ট্রাক্ট করছি, অর্থাৎ যোগ অথবা বিয়োগ করছি কোনো একটা ইনইকুয়ালিটির দুই দিকে, বা কোনো একটা লিনিয়ার ইনইকুয়েশনের দুই দিকে কোনো একটা রিয়েল নাম্বার যখন আমরা যোগ বা বিয়োগ করছি, তখন কিন্তু ইনইকুয়ালিটি সাইনের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, রিমেন কিন্তু সেম থাকছে। এক্সাম্পল যদি আমরা দেখি, সাপোজ 4x - 4 <16। ওকে, তাহলে আমি সাপোজ দুদিকে কি করছি, দুদিকে 8 যোগ করব আমি, অ্যাড প্লাস 8 বোথ সাইড, অর্থাৎ আমি দুদিকে 8 যোগ করছি। তাহলে দুদিকে 8 একটা রিয়েল নাম্বার যোগ করছি, তাহলে যোগ করলে কি হবে, ইনইকুয়ালিটি সাইনের কিন্তু কোনো চেঞ্জ হবে না, তার মানে এটা এইভাবে থাকবে। 8 যোগ করলে কত হবে, 8 - 4 হয়ে যাবে হচ্ছে গিয়ে +4, তাহলে 4x + 4 হয়ে যাবে। 16 + 8 হয়ে যাবে হচ্ছে গিয়ে 24। 16 + 8 কি হবে, 16 + 8 হয়ে যাবে হচ্ছে গিয়ে 24। ওকে, বাস এই হয়ে গেল। এরপরে সেই রকম আমি যদি 3x - 9 > 12 নিয়ে নিই, তাহলে এক্ষেত্রে যদি আমি বলি সাবস্ট্রাক্ট 5 ফ্রম বোথ সাইড, ফ্রম হচ্ছে গিয়ে বোথ সাইড থেকে আমি যদি 5 বিয়োগ করতে বলি কি হবে না, 5 বিয়োগ করলে -9 - 5 হয়ে যাবে, তাহলে কত হবে 3x - 14, 12 - 5 হয়ে যাবে হচ্ছে গিয়ে 7। তাহলে আমরা ফাইনালি এইটা পাবো। তাহলে কোনো একটা লিনিয়ার ইনইকুয়েশনের ক্ষেত্রে তার যে দুই দিকে কোনো একটা রিয়েল নাম্বার যোগ অথবা বিয়োগ করলে ইনইকুয়ালিটি সাইন তোমার এই যে ইনইকুয়ালিটি সাইনের কিন্তু কোনো চেঞ্জ হবে না, কোনো কি হবে না, কোনো কিন্তু চেঞ্জ হবে না। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে যে কোনো একটা লিনিয়ার ইনইকুয়েশনের ক্ষেত্রে তার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুই দিকে কোনো একটা রিয়েল নাম্বার, আমরা যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, আমরা সেটা যোগ করি কিংবা বিয়োগ করি, সেক্ষেত্রে কিন্তু ইনইকুয়ালিটি সাইনের কিন্তু কোনো চেঞ্জ হয় না। ওকে, ঠিক আছে, এটা তোমরা বুঝতে পারলে। এরপরে আর একটা প্রপার্টিতে আমরা যাব। এরপর হচ্ছে গিয়ে প্রপার্টি নাম্বার 2, সেটা হচ্ছে গিয়ে যে এখন যোগ বিয়োগ আমরা দেখেছি, এরপরে আমরা দেখবো হচ্ছে গুণ বা ভাগ। গুণ আর কি না, গুণ আর হচ্ছে গিয়ে ভাগ। কোনো ইনইকুয়েশনের দুই দিকে যে কোনো রিয়েল নাম্বার গুণ বা ভাগ করলে ইনইকুয়ালিটি সাইনের পরিবর্তন হতেও পারে, আবার নাও হতে পারে। আবার হচ্ছে গিয়ে নাও হতে পারে। তাহলে আমি কি বললাম যে কোনো একটা লিনিয়ার ইনইকুয়েশনের কোনো একটা হচ্ছে গিয়ে লিনিয়ার ইনইকুয়েশনের দুই দিকে যে কোনো রিয়েল নাম্বার আমরা গুণ বা ভাগ করলে ইনইকুয়ালিটি সাইনের পরিবর্তন হবে, যে 100% সেটা কিন্তু শিওর না, পরিবর্তন হতেও পারে আবার নাও হতে পারে। এখন আমরা দেখবো যে দুটো কেস হবে এর ক্ষেত্রে, কেস 1 কেস 2। কেস 1টা কি না, কোন কেসের ক্ষেত্রে পরিবর্তন হতে পারে, আর একটা হচ্ছে কোন কেসে পরিবর্তন হবে না।
না পরিবর্তন হতে পারে হচ্ছে গিয়ে তোমার কোন কেসে পরিবর্তন হতে পারে, না পরিবর্তন হতে পারে যে রিয়েল নাম্বারটাকে আমরা গুণ করছি সেই রিয়েল নাম্বারটা যদি কোনো একটা পজিটিভ রিয়েল নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন হবে না, সেক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন হবে না। দুই দিকে যে কোনো রিয়েল নাম্বার আমরা এখানে ধরে নিচ্ছি কে, ধরে নিচ্ছি তাকে কে ধরে নিচ্ছি আমরা, রিয়েল নাম্বারটা হচ্ছে গিয়ে কে। এখন বলছে যে কেস 1 হচ্ছে যদি এই রিয়েল নাম্বার কেটা গ্রেটার দ্যান 0 হয়, আর একটা কেস হবে এই রিয়েল নাম্বার কেটা যদি লেস দ্যান 0 হয়। তখন কি হবে না কেটা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে আর বলবো ইনইকুয়ালিটি সাইনের কে যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে ইনইকুয়ালিটি সাইনের পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। এখন বলছে কেটা যদি লেস দ্যান 0 হয় তাহলে ইনইকুয়ালিটি সাইনের কিন্তু পরিবর্তন হবে, ইনইকুয়ালিটি সাইনের পরিবর্তন হবে। তাহলে ইনইকুয়ালিটি সাইনের পরিবর্তন একটা ক্ষেত্রে হলো একটা ক্ষেত্রে হলো না। কখন ইনইকুয়ালিটি সাইনের পরিবর্তন হচ্ছে না, না যখন কেটা একটা পজিটিভ রিয়েল নাম্বার হচ্ছে, কেটা কি না কে গ্রেটার দ্যান 0 মানে কি, কে গ্রেটার দ্যান 0 মানে হচ্ছে যে কেটা হচ্ছে কি একটা পজিটিভ রিয়েল নাম্বার, কে লেস দ্যান 0 মানে কি, কে লেস দ্যান 0 মানে হচ্ছে কে গ্রেটার দ্যান 0 মানে হচ্ছে কি, কে গ্রেটার দ্যান 0 মানে হচ্ছে কে ইজ আ পজিটিভ রিয়েল নাম্বার, আর কে লেস দ্যান 0 মানে হচ্ছে কে ইজ আ নেগেটিভ রিয়েল নাম্বার, নেগেটিভ রিয়েল নাম্বার। এখন এই যে ইনইকুয়ালিটি সাইনের পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে কি হবে না সাইন চেঞ্জ হয়ে অপোজিট সাইন হয়ে যাবে, সাইন চেঞ্জ হয়ে অপোজিট সাইন বসবে, অপোজিট সাইন বসবে, বাস। তাহলে কেটা যদি একটা পজিটিভ রিয়েল নাম্বার তাহলে কোনো একটা লিনিয়ার ইনইকুয়ালিটিজের ক্ষেত্রে যদি আমরা কোনো একটা পজিটিভ রিয়েল নাম্বারকে গুণ বা ভাগ করি সেক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন হবে না ইনইকুয়ালিটি সাইনের। বাট যদি আমরা নেগেটিভ কোনো একটা রিয়েল নাম্বারকে যদি আমরা ইনইকুয়ালিটিজের লিনিয়ার ইনইকুয়ালিটিজের দুদিকে গুণ বা ভাগ করি সেক্ষেত্রে কিন্তু কেটা যদি নেগেটিভ রিয়েল নাম্বার হয় সেক্ষেত্রে কিন্তু ইনইকুয়ালিটি সাইনের পরিবর্তন হবে। এবং কিভাবে পরিবর্তন হবে না, পরিবর্তন হবে হচ্ছে যে সাইনটা থাকবে তার উল্টো সাইনটা হয়ে যাবে, অর্থাৎ তার অপোজিট সাইনটা বসবে। যদি গ্রেটার দেন থাকে তাহলে লেস দেন হয়ে যাবে, যদি লেস দেন ইকুয়াল টু থাকে তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু হয়ে যাবে। সেটা কিন্তু আমরা এক্সাম্পল নিলে তোমরা বুঝতে পারবে। তাহলে এক্সাম্পল হিসেবে আমরা কিনতে পারি না, এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি, এক্সাম্পল হিসেবে আমরা কিনতে পারি না, এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি হচ্ছে গিয়ে যে সাপোজ আমি নিচ্ছি 3x - 2 গ্রেটার দেন 5। তাহলে গেছে এখন আমি বলছি যে মাল্টিপ্লাই একবার এখানে হবে কেস 1, মাল্টিপ্লাই হচ্ছে গিয়ে তোমার মাল্টিপ্লাই 4 বা মাল্টিপ্লাই বাই 4, সরি মাল্টিপ্লাই বাই 4 ইন বোথ সাইড। কেস 2 হচ্ছে গিয়ে মাল্টিপ্লাই বাই 1/3 in both side। কেস 3 একটা এক্সাম্পল নিয়েছি, ওইখানে সবকটা আমরা কেস বুঝিয়ে দেব। মাল্টিপ্লাই বাই -4 in both side, আর একটা হচ্ছে কেস 4 সেটা হচ্ছে মাল্টিপ্লাই বাই -1/3 in both side। তাহলে কি কি হতে পারে না, যখন আমরা কি বলছি না কেটা যখন পজিটিভ হবে তখন কিন্তু কোনো চেঞ্জ হবে না, কেটা যখন নেগেটিভ হবে তখন কিন্তু ইনইকুয়ালিটি সাইনটা অপোজিট হয়ে যাবে। তাহলে এখানে কি, এখানে বাই 4 তাহলে কে পজিটিভ, বাই 1/3 মানে এটার মানে কি মাল্টিপ্লাই বাই 1/3 মানে ডিভাইড বাই 3, এই জিনিসটা মানে কি মাল্টিপ্লাই বাই 1/3 এটার মানে হচ্ছে গিয়ে ডিভাইড বাই 3, এটার মানে কি, এটার মানে হচ্ছে গিয়ে ডিভাইড বাই 3।
डिवाइड बाई 3 से एक ही जिनिसटा মাল্টিপ্লাই বাই 1/3 মানে হচ্ছে গিয়ে ডিভাইড বাই 3। তাহলে এটা কি, এটা হচ্ছে একটা পজিটিভ রিয়েল নাম্বার, তাহলে এই ক্ষেত্রেও কোনো সাইনের চেঞ্জ হবে না। এক্ষেত্রে -1/3 দিয়ে তুমি মাল্টিপ্লাই করছো বা -3 দিয়ে তুমি ডিভাইড করছো, তাহলে এক্ষেত্রে সাইনের চেঞ্জ হবে, যেহেতু এটা একটা নেগেটিভ রিয়েল নাম্বার। -4 দিয়ে মাল্টিপ্লাই করছো, তাহলে এক্ষেত্রেও সাইনের চেঞ্জ হবে। সরি, -4 দিয়ে মাল্টিপ্লাই করছো না, -4 দিয়ে তুমি ডিভাইড করছো, ডিভাইড না, মাল্টিপ্লাই তো করছো, -4 দিয়ে করছো না, তো মাল্টিপ্লাই বাই -4 ইন বোথ সাইড। ওকে, তাহলে মাল্টিপ্লাই, তাহলে এক্ষেত্রে নেগেটিভ রিয়েল নাম্বার রয়েছে, এক্ষেত্রে পজিটিভ রিয়েল নাম্বার রয়েছে, তাহলে আমরা দেখছি কোথায় কি হচ্ছে। তাহলে এক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, তাহলে দুই দিকে গুণ করছি, 4 3 যা 12x হয়ে যাবে, -4 2 যা 8, গ্রেটার দেন যা সাইন আছে চেঞ্জ হবে না, 4 5 20। তাহলে এইটা হয়ে গেল আমাদের হচ্ছে 4 দিয়ে গুণ করার পরে এটা আমরা পেলাম। তাহলে এখান থেকে আমরা এটা পেলাম কিভাবে, ইনটু 4 করে। সেমনি -4 যখন গুণ করবো তখন কি হবে, সাইন তো চেঞ্জ হবে, তাহলে প্রথমে সাইনটা আমরা চেঞ্জ করে লিখছি, এটা গ্রেটার দেন রয়েছে, তাহলে লেস দেন সাইন হয়ে যাবে। -4 দিয়ে গুণ করলে কি হবে, 8 আসবে, +8 হবে, -12x হবে। এরপরে কি হবে না, এরপরে হবে হচ্ছে -4 -5 -20। বাস, আমরা কিন্তু এটা পাবো। তাহলে এখান থেকে আমরা এটা পাচ্ছি কিভাবে না, ইনটু -4 করে, বুঝতে পারলে। এরপরে 1/3 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, 3x, সাইনের কোনো চেঞ্জ হবে না, তাহলে এখানে 5/3 হবে, এখানে 3x - 2/3 হবে, হয়ে গেল। তাহলে এখান থেকে এটা আসছে মাল্টিপ্লাই বাই 1/3 করলে, আর মাল্টিপ্লাই বাই -1/3 করলে কি হবে, সাইনের আগে চেঞ্জ হয়ে যাবে, তাহলে সাইনটা আগে চেঞ্জ করব, -5/3 হবে, আর এখানে হয়ে যাবে হচ্ছে 3x - 2 বাই, এখানে একটা মাইনাস আসবে, বাই 3। তাহলে এখান থেকে এটা আসছে -1/3 মাল্টিপ্লাই করলে, -1/3 কি করলে না, -1/3 মাল্টিপ্লাই করলে। তাহলে 4টে কেস আমরা কিন্তু একটা এক্সাম্পল দিয়ে বুঝে নিলাম যে যখন, তাহলে এর মধ্যে কথাটা কি না, এর মধ্যে কথাটা হচ্ছে কোনো একটা লিনিয়ার ইনইকুয়েশনের ক্ষেত্রে তার রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড দুই দিকে কোনো একটা রিয়েল নাম্বার গুণ করলে বা ভাগ করলে সেক্ষেত্রে কিন্তু সাইনের পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে। কখন পরিবর্তন হবে না, না যখন যে রিয়েল নাম্বারটা গুণ করছি সেই রিয়েল নাম্বারটা যদি আমাদের পজিটিভ রিয়েল নাম্বার হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইনইকুয়ালিটি সাইনের কোনো পরিবর্তন হবে না। বাট যদি সেই যে রিয়েল নাম্বারটা গুণ করছি বা ভাগ করছি সেটা যদি নেগেটিভ রিয়েল নাম্বার হয়, তাহলে সেক্ষেত্রে ইনইকুয়ালিটি সাইনের পরিবর্তন হবে এবং পরিবর্তন হয়ে কিন্তু অপোজিট সাইনটা বসবে। যোগ বা বিয়োগের ক্ষেত্রে কোনো একটা লিনিয়ার ইনইকুয়েশনের ক্ষেত্রে যে কোনো আমরা রিয়েল নাম্বার যোগ বা বিয়োগ করি না কেন, সেক্ষেত্রে ইনইকুয়ালিটি সাইনের কোনো পরিবর্তন হয় না। এই দুটো রুল কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, যেটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আমাদের লাস্ট আরেকটা রুল রয়েছে, যে রুলটাও তোমাদের খেয়াল রাখতে হবে। সেই রুলটা হচ্ছে যে বজ্র গুণনের ক্ষেত্রে, সেই রুলটা কি না, সেই রুলটা হচ্ছে যে বজ্র গুণনের ক্ষেত্রে কি না, রুল নাম্বার 3 হচ্ছে গিয়ে যে বজ্র গুণনের ক্ষেত্রে, বজ্র গুণন এর ক্ষেত্রে যখন তুমি সেই ভেরিয়েশনটার বজ্র গুণনের ক্ষেত্রে তখনই তুমি গুণ করতে পারবে যখন তুমি সেই ভেরিয়েশনটা সম্বন্ধে তোমার কি থাকবে না, ভেরিয়েশনটা সম্বন্ধে বজ্র গুণন তখনই করতে পারবে মাল্টি নাম্বার ভেরিয়েশনের সাইন শিওরলি জানো। বজ্র গুণনের ক্ষেত্রে যখন তুমি সেই নাম্বার সেই নাম্বার বা ভেরিয়েশন এর সাইন শিওরলি জানো তখনই তুমি বজ্র গুণন বা ক্রস মাল্টিপ্লাই
ক্রস মাল্টিপ্লাই করতে পারবে, তাহলে বজ্রগুণন তুমি কখন করতে পারবে? কোনো একটা নাম্বার, সেক্ষেত্রে বজ্রগুণন তুমি ক্রস মাল্টিপ্লাই কোনো একটা নাম্বার দিয়ে করতে পারো, কোনো একটা ভেরিয়েশন দিয়ে করতে পারো, কিন্তু কখন করতে পারবে না? তখনই করতে পারবে যে কি বলছে বজ্রগুণনের ক্ষেত্রে, যখন তুমি সেই নাম্বার, বজ্রগুণনের ক্ষেত্রে যখন তুমি সেই ভেরিয়েশন বা সেই নাম্বার, ভেরিয়েশন বা সেই নাম্বারের সাইন শিওরলি জানো, এই জিনিসটা কিন্তু বারবার স্টার দিয়ে লিখে রাখো, বা কোনো একটা যে মার্কারগুলো হয়ে থাকে সেই মার্কার দিয়ে এই লাইনটাকে তোমরা হাইলাইটারটা দিয়ে এই লাইনটাকে হাইলাইট করে রাখো, যে কোনো একটা নাম্বার বা ভেরিয়েশনের সাইন শিওরলি যদি তুমি জেনে থাকো তখনই তুমি সেটাকে বজ্রগুণন বা ক্রস মাল্টিপ্লাই করতে পারবে, আদারওয়াইজ কিন্তু করতে পারবে না। আদারওয়াইজ যদি করো তাহলে কিন্তু সেটা ভুল, সেটা কিন্তু হচ্ছে ভুল। যেমন এক্সাম্পল আমি নিচ্ছি 4x - 2 / x + 5 > 3। আরেকটা নিচ্ছি, এটা এক্সাম্পল। আরেকটা নিচ্ছি হচ্ছে গিয়ে 4x - 2 / 6 > 2। এখন আসছে গিয়ে যে আমরা x + 5কে কি আমরা এক্ষেত্রে মাল্টিপ্লাই করতে পারবো? মাল্টিপ্লাই করে যদি লিখি তাহলে কি হবে 4x - 2 > 3 × x + 5। এখান থেকে কি এটা আমরা করতে পারবো না? এটা কিন্তু ভুল, এইটা কিন্তু আমরা করতে পারবো না, এটা আমরা কিন্তু করতে পারবো না। তাহলে এটা সলভ কি হবে? এটা সলভ করা আরও একটা স্টেপ রয়েছে। 3টাকে এদিকে না মাইনাস করতে হবে, দিয়ে লসাগু করে কিন্তু সলভ করতে হবে, এবং সেটা কিন্তু ওয়েভি কার্ভ মেথডে যাবে, যেটা কিন্তু আমি তোমাদের নেক্সট ক্লাসে আলোচনা করে দেবো ওয়েভি কার্ভ মেথডটা। তাহলে এক্ষেত্রে কিন্তু ওই যে 3 এর সাথে x + 5টা গুণ করতে পারবে না। স্যার কেন পারবো না গুণ করতে পারবে না? এই কারণে হচ্ছে যে তুমি তো এই যে x + 5 এর সাইন সম্বন্ধে তো তুমি জানো না, x + 5টা পজিটিভ নাকি এটা নেগেটিভ। তুমি কি শিওরলি জানো যে এটা পজিটিভ কি নেগেটিভ? তুমি বলবে প্লাস সাইন আছে, তাহলে পজিটিভ কি করে পজিটিভ? এক্স এর জায়গায় যদি -10 নিই তাহলে তো এটা নেগেটিভ হচ্ছে। পজিটিভ যখন পজিটিভ নাম্বার নেব তখন পজিটিভ হচ্ছে। এক্স এর জায়গায় যদি -5 থেকে বড় নেগেটিভ নাম্বার নিয়ে নিই -6 -7, তখন তো এটা নেগেটিভ হয়ে যাবে x + 5টা। তাহলে এটা পজিটিভ কিংবা নেগেটিভ সেটা কিন্তু তুমি জানো না শিওরলি, তাই তুমি এটাকে কিন্তু এদিকে ক্রস মাল্টিপ্লাই বা বজ্রগুণন করতে পারো না। সেটাই আমরা বলছি যে বজ্রগুণনের ক্ষেত্রে যখন তুমি সেই নাম্বার বা ভেরিয়েশন, এটা ভেরিয়েশন ছিল, সেই ভেরিয়েশনের সাইন শিওরলি জানো তখন কিন্তু তুমি বজ্রগুণন করতে পারবে। যদি এখানে সাইডে উল্লেখ থাকতো যে x বিলংস টু -5 থেকে বড় নাম্বার, রিয়েল নাম্বার, তখন কিন্তু তুমি গুণ করতে পারতে, কারণ তখন সেই রিয়েল নাম্বারগুলোকে নিলে তোমার কিন্তু পজিটিভই আসতো, তখন কিন্তু তুমি সেটাকে গুণ করতে পারতে। আদারওয়াইজ কিন্তু গুণ করা পসিবল না। এর ক্ষেত্রে কি আমরা গুণ করতে পারি? হ্যাঁ, গুণ করতে পারি। 6কে তো আমরা গুণ করবো, 6 তো একটা পজিটিভ নাম্বার, 6 তো সাইন সম্বন্ধে আমরা জানি, নাম্বারের সাইন আমরা জানি, তাহলে 6কে আমরা গুণ করতে পারবো 4x - 2 > 12। এরপরে এটাকে যেটি আমরা সলভ করতে পারবো। তাহলে এটাই হচ্ছে যে কোনো ক্রস মাল্টিপ্লাই বা বজ্রগুণনের ক্ষেত্রে কোনো একটা ভেরিয়েশন বা নাম্বারকে আমরা তখনই মাল্টিপ্লাই করতে পারবো, ক্রস মাল্টিপ্লাই, যখন আমরা তার সাইনটা সম্বন্ধে শিওরলি জানবো। যদি সেটা না জেনে থাকি তাহলে কিন্তু গুণ করতে আমরা পারবো না, এবং যদিও গুণ করে থাকি সেটা কিন্তু ভুল হবে। সেটা কি হবে? সেটা কিন্তু ভুল হবে, গুণ করাটা কিন্তু ঠিক হবে না সেটা। ওকে, এরপরে কিন্তু আর আমাদের আজকে থিওরিতে আর কিছু নেই। আজকে আমাদের থিওরি কিন্তু এত দূর পর্যন্তই। এরপরে কিন্তু আমরা এক্সাম্পল কিছুগুলো আলোচনা করব, এবং কিছু তোমাদের কোশ্চান, মানে কিছু কোশ্চান আজকে আমি তোমাদের দিয়ে দেবো। সেই কোশ্চানগুলো তোমরা বাড়িতে ট্রাই করবে, যদি না হয় তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগাযোগ করবে, সেখানে টেলিগ্রাম গ্রুপে তোমরা কিন্তু সেগুলো সলিউশন আমি দিয়ে দেবো। তাহলে কিছু যদি আমি এক্সাম্পল নিই, এক্সাম্পল হিসেবে রয়েছে তোমাদের ফার্স্ট এক্সাম্পল রয়েছে কি না, ফার্স্ট এক্সাম্পল রয়েছে 3x - 7 <= 5। তোমাদের ফার্স্ট এক্সাম্পল কি রয়েছে না, তোমাদের ফার্স্ট এক্সাম্পল রয়েছে 1 নম্বর কোশ্চেন রয়েছে হচ্ছে 3x - 7 <= 5। এর দুটো কেস রয়েছে। কেস 1 হচ্ছে গিয়ে তিনটে কেস রয়েছে। কেস 1 x ইন্টিজার, কেস 2 x রিয়েল নাম্বার, কেস 3 হচ্ছে গিয়ে x ন্যাচারাল নাম্বার। কেস 1 x বিলংস টু ন্যাচারাল নাম্বার, কেস 2 x বিলংস টু রিয়েল নাম্বার। এখানেই কেস 2টা করেছি x বিলংস টু ইন্টিজার।
দু নম্বর কোশ্চেনটাও আমি তুলে নিচ্ছি। দু নম্বর কোশ্চেনটা আমাদের কি হচ্ছে, দু নম্বর কোশ্চেন আমাদের রয়েছে সলভ দ্য ইকুয়েশন কি না, সলভ দ্য ইকুয়েশন 3 × 3x + 2 - 12, 3 × 3x + 2 - 12 less than equal to 11x - 2, less than equal to 11x - 2। তাহলে এই কোশ্চেনগুলোকে আমরা কীভাবে সলভ করবো স্যার? তোমরা যদি বলো এই কোশ্চেনগুলো কোথাকার, না এগুলো হচ্ছে কি এসএনদের যে মানে ক্লাস 11-এর সেমিস্টার 1-এর যে এসএনদের যে ছায়ার বই রয়েছে, সেই ছায়ার বইয়ের যে এক্সাম্পলগুলো থেকে আমি কোশ্চেনগুলো কালেক্ট করছি এবং ওইগুলো করাচ্ছি। ওকে, তাহলে এখন 3x - 7 লেস দ্যান ইকুয়াল টু 5 রয়েছে, তাহলে এটাকে সলভ করবো আমরা। কী হবে না, 3x - 7টা এদিকে আসবে, যোগ হবে, তাহলে 3x লেস দ্যান ইকুয়াল টু 12 হয়ে যাবে। এখন আসছে গিয়ে যে x লেস দ্যান ইকুয়াল টু কী হবে, 3 4 যা, তাহলে x লেস দ্যান ইকুয়াল টু 4 আমরা পেলাম। এখন x লেস দ্যান 4 মানে 4, তো x লেস দ্যান 4 মানে কি হতে পারে, 4 থেকে ছোট অনেক কিছু হতে পারে, 4কেও আমরা এখানে নিচ্ছি। তাহলে x বিলংস টু এখানে আমরা লিখবো x বিলংস টু এখানে আমরা লিখবো না, কারণ এক্ষেত্রে আমাদের তো একটা অ্যান্সার চাইনি, আমাদের তিনটে অ্যান্সার চেয়েছে, তিনটে কেস। তাহলে একটা কেস হচ্ছে x বিলংস টু ন্যাচারাল নাম্বার এবং x 4-এর থেকে ছোট। তাহলে 4-এর থেকে ছোট কি কি ন্যাচারাল নাম্বার রয়েছে, না স্যার 4-এর থেকে ছোট ন্যাচারাল নাম্বার আমাদের রয়েছে 1 2 3। 0টা কি ন্যাচারাল নাম্বার না, 0 ন্যাচারাল নাম্বার না, 0 হচ্ছে হোল নাম্বার। তাহলে x যদি ন্যাচারাল নাম্বার হয় এবং x যদি 4-এর থেকে ছোট হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে x বিলংস টু হয়ে যাবে 1 2 3। 4টাও যেহেতু আমরা নিচ্ছি এখানে, তাহলে 4টাও হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি ব্র্যাকেট ইউজ করব, না এক্ষেত্রে তোমরা বলবে যে ফার্স্ট অথবা ওপেন অথবা ক্লোজ ব্র্যাকেট ইউজ করব, কিন্তু না, ওপেন ক্লোজ ব্র্যাকেট কেন ইউজ করব, আমরা এক্ষেত্রে ইউজ করব কার্লি ব্র্যাকেট। কেন কার্লি ব্র্যাকেট ইউজ করব, না যেহেতু আমরা জাস্ট সাম কিছু ভ্যালু নিয়েছি, মানে হচ্ছে যে আমরা পার্টিকুলার কিছু ভ্যালু নিয়েছি, 1 2 3 4 পার্টিকুলার 4টে ভ্যালু নিয়েছি, তাই কিন্তু এক্ষেত্রে আমরা কার্লি ব্র্যাকেট ইউজ করব। আমি কিন্তু তোমাদের এই ক্লাসে কার্লি ব্র্যাকেটের ব্যবহার সম্বন্ধে বলেছি, তোমরা সেই পার্টটা আরেকবার দেখে নিও যদি না মনে থাকে, কারণ কার্লি ব্র্যাকেটের ব্যবহারটা তোমরা না জানলে এখানে কিন্তু তোমরা ফার্স্ট অথবা থার্ড ব্র্যাকেট ইউজ করে দেবে। এরপরে আসছে x বিলংস টু ইন্টিজার। x বিলংস টু ইন্টিজার কি কি হতে পারে, না x বিলংস টু ইন্টিজার হতে পারে হচ্ছে গিয়ে, ইন্টিজার কি কি হতে পারে, না ইন্টিজার হতে পারে তোমার অসংখ্য ইন্টিজার রয়েছে, যেমন কি, যেমন হচ্ছে 4-এর থেকে ছোট ইন্টিজার হচ্ছে 4 3 2 1 0 -1 -2 -3 এইভাবে। বাট এক্ষেত্রে আমরা কার্লি ব্র্যাকেট ইউজ করব, 4 3 2 1 -1 0 এইভাবে চলতে থাকবে, এইভাবে কিন্তু চলতে থাকবে। এরপরে আসছে কেস 3। কেস 3-তে কি বলছে, না কেস 3-তে হচ্ছে x বিলংস টু রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার মানে এক্ষেত্রে কিন্তু আমাদের x বিলংস টু হয়ে যাবে হচ্ছে গিয়ে 4 -∞ টু 4। 4-এ কিন্তু ক্লোজ ব্র্যাকেট হবে, -∞তে কিন্তু ওপেন ব্র্যাকেট হবে, -∞ টু 4। তাহলে এর কিন্তু অ্যান্সার এইভাবে আমরা কিন্তু লিখব। এরপরে কি রয়েছে, এরপরে কোশ্চেনটা যেটা রয়েছে 3 × 3x + 2, আর একটু উপরে আমি লিখছি 3 × 3x + 2 -12 less than equal to 11x - 2। এই কোশ্চেনটাকে আমরা সলভ করব কি হবে, না এই কোশ্চেনটাকে সলভ করব হচ্ছে গিয়ে এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটাকে আমরা সলভ করব কি হবে, না এই কোশ্চেনটা সলভ করব হচ্ছে 3 × 3x + 2, 3টাকে গুণ করব, তাহলে কি হবে 9x + 3 2 6 -12 less than equal to 11x - 2। তাহলে এক্ষেত্রে যদি আমি করি -2টাকে এদিকে নিয়ে আসি, তাহলে +8 হয়ে যাবে। +8 যদি হয়, +8 -12 যা কত হয়, +8 -12 মানে -4 হয়ে যাবে। এবং এক্ষেত্রে যদি 11x - 9x করি, তাহলে 2x হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কি আছে, 2x গ্রেটার দ্যান ইকুয়াল টু -4, তাহলে x গ্রেটার দ্যান ইকুয়াল টু কি আসবে, -2 আসছে, -2, তাহলে x -2 এর থেকে বড়, তাহলে x বিলংস টু কি আসবে, -2 এর থেকে বড়, তাহলে কি আসবে -2 টু ইনফিনিটি হয়ে যাবে। -2টাকেও আমরা নিচ্ছি, তাহলে -2 টু ইনফিনিটি হবে কিন্তু। তাহলে এই হচ্ছে ফার্স্ট দুটো কোশ্চেন আমরা সলভ করলাম। এরপরে আমরা আরো কিছু কোশ্চেন সলভ করব। তোমাদের শেষে আমি 4টে মতো কোশ্চেন আমি তোমাদের কিন্তু দিয়ে যাব করার জন্য। এরপরে যেমন রয়েছে কি না, x is an integral number and then the find greatest then the find greatest value of x। কি বলছে, x is an
8x minus 7 by 5, 8x minus 7 by 5 less than equal to x plus 2. কি বলছে না x is an integral number, মানে আমি বলেছি x belongs to integer ডাইরেক্ট, এবং find the greatest value of x, x এর গ্রেটেস্ট ভ্যালুটা তোমাদের বের করতে হবে। x বিলংস টু ইন্টিজার, x এর গ্রেটেস্ট ভ্যালু কি হবে, তাহলে এটাকে আমরা সলভ করব। এটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা কি পাবো না 8x মাইনাস 7 যা আছে তা থাকবে, 5টা এদিকে গুণ হবে। 5টা কিভাবে আমরা গুণ করতে পারছি স্যার, না 5 আমরা সাইন জানি, 5 হচ্ছে পজিটিভ নাম্বার এখানে, তাহলে 5x প্লাস 10, এখানে কিন্তু প্রপার্টি নাম্বার 3টা লাগছে, 5x প্লাস 10 হয়েছে, তাহলে 10 7 এদিকে আসবে, 8 মাইনাস 5 তাহলে কত হবে 3x লেস দ্যান ইকুয়াল টু 10 প্লাস 7 17, 17 তাহলে কি আসবে, তাহলে x বিলংস টু কেন বলছি আমি, x লেস দ্যান ইকুয়াল টু 17/3, এখন 17/3 মানে কত 3 6 18, তাহলে এই 5.5 মানে 5 আর 6 এর মাঝখানে একটা থাকবে নাম্বার। এখন আসছে তাহলে x বিলংস টু 17/3, এখন কি বলছে, এখন বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ x, x বিলংস টু ইন্টিজার, তাহলে x কি হতে পারে না, এক্ষেত্রে x হতে পারে হচ্ছে কি x বিলংস টু এতর থেকে ছোট, তাহলে -∞ থেকে 17/3, এখন 17/3 এ ক্লোজ ব্র্যাকেট হবে 17/3, এখন 17/3 তো কোনো ইন্টিজার না, এর থেকে ছোট যে ইন্টিজারটা রয়েছে সেটা কত, সেটা হচ্ছে 17/3 মানে 5 পয়েন্ট সামথিং, তাহলে 5 একটা ইন্টিজার রয়েছে, তাহলে 5 একটা ইন্টিজার রয়েছে, তাহলে এদের যতগুলো ভ্যালু আমরা x এর যে ভ্যালুগুলো পাচ্ছি তাদের মধ্যে সব থেকে বড় ইন্টিজার কত, সব থেকে বড় ইন্টিজার হচ্ছে 5 আমরা পাচ্ছি, তাহলে দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ কারণ 17/3 মানে হতো 17/3 মানে নিয়ারলি ইকুয়াল টু ওই 5.9 মতো হবে, 5.89 এরকম হবে, তাহলে এর থেকে ইন্টিজারটা কত 6 তো আমরা নিতে পারবো না, কারণ এক্সটা ছোট, এর থেকে ছোট হতে পারে, তাহলে এর থেকে ছোট ইন্টিজারটা কত, ছোট ইন্টিজারটা হচ্ছে কি 5, তাহলে দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ x ইজ 5, আমাদের অ্যান্সার আছে এগুলো x ইকুয়াল টু, তাহলে কত হবে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে কি 5। তাহলে এটাও তোমরা দেখো ঠিকঠাকভাবে বুঝতে পারলে কিনা। এরপরের কোশ্চেন আমাদের রয়েছে কিনা, এরপরের কোশ্চেন আমাদের রয়েছে যে কি বলে দিয়েছে, আমাদের বলে দিয়েছে x হচ্ছে রিয়েল নাম্বার, একটা পজিটিভ রিয়েল নাম্বার, ফাইন্ড দ্য সলিউশন। অতএব তাহলে কি দিয়েছে না 4 নম্বর কোশ্চেন আমাদের দিয়েছে যে 7/4 নম্বর কোশ্চেন, 7 কত, 7 হচ্ছে 2x মাইনাস 5/7 দিয়েছে, ওকে ঠিক আছে, গ্রেটার দেন 5 কত রয়েছে 5/3x মাইনাস 2/3 রয়েছে। কি বলেছে x বিলংস টু পজিটিভ রিয়েল নাম্বার, আর প্লাস দিয়ে আমরা বলে দিচ্ছি, তাহলে কি হবে আর প্লাস মানে কিন্তু পজিটিভ রিয়েল নাম্বার, তোমরা বুঝে নেবে আর প্লাস মানে হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বার। তাহলে এখন আমরা কি হবে এটাকে সলভ করব, তাহলে সলভ করলে কি হবে, সলভ করলে আসবে হচ্ছে গিয়ে যে এটাকে যদি সলভ করি 7 2 যা 14x, এখানে যদি সলভ করি 3 3 যা 9x, তাহলে 3 15 মাইনাস 3 3x 6x, এটা হচ্ছে 14x মানে 7 7 যা 49 মাইনাস 7 2x মানে 10x। তাহলে এখন আসছে যে আমরা এটাকে উল্টে যদি দিই, তাহলে উল্টে দিলেও আমরা তো গুণ করতে পারবো না, উল্টে দিলেও আমরা গুণ করতে পারবো না, ওকে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে এইভাবে আমরা যদি সলভ না করি, আমরা আলাদা একটা প্রসেসে করছি, এক্স গুলোকে একদিকে আনছি 7/2x মাইনাস 5/3x গ্রেটার দেন 5/7 মাইনাস 2/3, ওকে।
এখন এখানে 1/x কে কমন নিচ্ছি, 7/2 মাইনাস 5/3 লেস দেন 5/7 মাইনাস 2/3 1/x 2 3 যা 6 2 3 যা 6 3 7 21 3 2 6 2 5 10 21 মাইনাস 10 11 লেস দেন 7 3 21 7 3 21 3 হচ্ছে 15 7 2 14 15 মাইনাস 6 1/21 তাহলে এটাকে উল্টে দিলে কি আসবে 7 3 21 7 3 21 15 3 7 21 14 2 3 6 21 3 2 6 2 5 10 11 তাহলে এটাকে উল্টে দিলে কত হবে 6x/11 আসবে। এটাকে উল্টে দিলে কত হবে, দু সাইডে আমরা উল্টানো করতে পারি, তাহলে কি আসবে 6x গ্রেটার দেন 11 কে 11 রেখে হাতে থাকলো 1 11 2 22 1 23 231 তাহলে x গ্রেটার দেন কি হবে 6 231/6। তাহলে এটাকে যদি আমরা সলভ করি x বিলংস টু হয়ে যাবে হচ্ছে গিয়ে 6 কত কাটবে 6 4 24 মানে 6 3 18 23 1 11 6 2 12 মানে 6 1 6 11 1 5 তাহলে 6 1 6 6 3 6 1 6 6 3 18 186 এই তো না 6 18 23 5 51 সরি 51 মানে 6 8 48 এখানে 3 আসবে আর 6 48 3/6 তাহলে এটা কত আসছে না, এটা আসছে গিয়ে 38 পয়েন্ট সামথিং আসবে 231 মানে তোমার যদি আমি ভাগ করি ও 231/6 মানে 38 আসছে 6 3 18 23 5 51 6 8 48 51 3 হ্যাঁ 38.5 তো আসছে। 38.5 আসছে, তাহলে x বিলংস টু কত আসছে, x বিলংস টু আসছে 38.5 আসছে, কত আসছে 38.5 আসছে। তাহলে 38.5 আসছে মানে ঠিকই আছে 38.5 আসছে, তাহলে 38.5 আসছে, বাট x বিলংস টু পজিটিভ রিয়েল নাম্বার বলছে, তাহলে পজিটিভ রিয়েল নাম্বার 38.5 এর থেকে বেশি সেই পজিটিভ রিয়েল নাম্বারগুলো নিতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এক্ষেত্রে আমরা লিখতে পারি যে x বিলংস টু এটাও একটা পজিটিভ নাম্বার 231/6 থেকে ইনফিনিটি পর্যন্ত যাবে, কোনোটাকেই আমরা নিচ্ছি না, 231/6 কেউ আমরা নিচ্ছি না। আর হচ্ছে গিয়ে তোমার এখানে হচ্ছে গিয়ে যে ইনফিনিটিকে তো আমরা নিচ্ছি না, তাহলে এই ভ্যালুগুলো আমরা পেতে পারি পজিটিভ রিয়েল নাম্বার, এগুলো পজিটিভ রিয়েল নাম্বার। তাহলে এটা গেল, এর পরের অঙ্ক একটা দেখো আমরা। পাঁচ নম্বর কোশ্চেন কি রয়েছে না, 5 নম্বর কোশ্চেন রয়েছে যে ফাইন্ড দ্য সলিউশন অফ 3x plus 2 greater than x minus 5 minus x/2 greater than 2। ওকে, এইটা সলিউশন কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের দুটো ইনইকুয়ালিটি রয়েছে, এটা একটা ইনইকুয়ালিটি, এটা একটা ইনইকুয়ালিটি, দুটো ইনইকুয়ালিটি সলভ করবো। কেস 1 3x plus 2 greater than x minus 5 minus x/2, আর কেস 2 হচ্ছে এটাকে সলভ করবো x minus 5 minus x/2 greater than 2 দিয়ে সেটার আমরা ইউনিয়ন নিতে হবে, ইউনিয়ন নয় ইন্টারসেকশন নিতে হবে দুজনের কমন যেটা। তাহলে কত আসবে 2 যদি এদিকেও গুণ করি তাহলে কত আসবে 6x plus 4 গ্রেটার দেন এখানে 2টা লসাগু করছি 2x, তাহলে কত আসে 2x minus 5 minus x, মানে এটাকে আগে সলভ করলাম, তাহলে কত আসে /2 2 এদিকে গুণ করে দিয়েছি অতএব। তাহলে এখন 2x minus x কত হচ্ছে x, এদিকে আসলে কত হবে 5x, এখানে -4 ছিল, এখানে +4 -5 আছে, এখানে +4টা এদিকে গেলে -9 হবে, তাহলে x বিলংস টু -9/5, মানে x বিলংস টু কি আছে -9/5 টু ইনফিনিটির দিকে যাচ্ছে, মানে ওই -9/5 মানে 1.89 হবে। এখানে যদি সলভ করি তাহলে কত হবে 2x minus x minus 5 হয়ে যাবে গ্রেটার দ্যান 4, তাহলে x বিলংস টু হয়ে যাবে হচ্ছে গিয়ে 9 হয়েছে, তাহলে x গ্রেটার দ্যান 9 9 থেকে বড়, তাহলে x বিলংস টু কি হবে, x বিলংস টু হয়ে যাবে 9 টু ইনফিনিটি। তাহলে এখন যদি দুজনের আমরা
সলিউশনটা নিই, তাহলে কী হবে, একটা আসছে গিয়ে নাম্বার লাইনের মধ্যে সলিউশনটা দেবে। এটা মানে কি, এটার মানে হচ্ছে -9/5 সাপোজ এইখানে রয়েছে, 9টা সাপোজ এইখানে রয়েছে, তো -9/5 থেকে বড় -9/5 নিচ্ছি না, মানে এই ক্ষেত্রে ওপেন মানে এইটা ইউজ করবো। ওপেন মানে আমরা কি ইউজ করবো না, ওপেন মানে হচ্ছে গিয়ে ওপেন মানে আমরা কিন্তু একটা হোলো সার্কেল ইউজ করব, ডিপ সার্কেল ইউজ করব না। ওপেন মানে হচ্ছে একটা হোলো সার্কেল ইউজ করব। তাহলে এর থেকে বড় মানে কোন দিকে যাবে, এই দিকে যাবে। তো এই দিকে সমস্ত রিয়েল নাম্বার আমরা নিচ্ছি। আর একটা হচ্ছে 9-এর থেকে বড়, 9ও নিচ্ছি না, তাহলে হোলো ব্র্যাকেট থাকবে, ক্লোজ ব্র্যাকেট, হোলো সার্কেল এর থেকে বড়। তাহলে দুজনের কমন কোনটা আসছে, দুজনের কমন কিন্তু আমাদের এই পার্টটা কমন আসছে, এই পার্টটা আমাদের দুজনের কিন্তু কমন আসছে। এই পার্টটা কি হচ্ছে না, এই পার্টটা কিন্তু আমাদের দুজনের কমন আসছে। তাহলে এই পার্টটা যখন দুজনের কমন আসছে তখন কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সারটা কি হবে না, ফাইনাল অ্যান্সারটা কি হবে না, ফাইনাল অ্যান্সারটা হয়ে যাবে x বিলংস টু 9 to infinity, অর্থাৎ দুজনের যে অ্যান্সার সেটা হবে 9 to infinity দিয়ে কিন্তু যাবে। খুবই ইজি প্রসেসে আমরা কিন্তু এগুলো সলভ করতে পারি, যদি জাস্ট একটু আইডিয়া থাকতে হবে। লিনিয়ার ইনইকুয়ালিটিজের কি থাকতে হবে, লিনিয়ার ইনইকুয়ালিটি। আজকের আমি যে ক্লাসটা তোমাদের দেবো, এই ক্লাসটা দেখার পরে আশা করছি তোমরা লিনিয়ার ইনইকুয়ালিটিজের কোশ্চেনগুলো সবই সলভ করতে পারবে তোমাদের এসএনদের। যদি একটা দুটো আটকায় তাহলে সেটা আলাদা কথা, নয়তো তুমি কিন্তু ম্যাক্সিমাম সমস্ত কোশ্চেন সলভ করতে পারবে। এরপরে আমি তোমাদের আর একটা কোশ্চেন করাবো, আর বাকি কোশ্চেন কিন্তু আমি দিয়ে দেবো তোমাদের। আর একটা কোশ্চেন যেটা নিচ্ছি সেটা হচ্ছে গিয়ে, এই কোশ্চেনটা কিন্তু এসএনদের বইয়ে না, এই কোশ্চেনটা আমি আলাদা জায়গা থেকে কালেক্ট করেছি। এটা হচ্ছে যে সলভ দ্য কোশ্চেন বা ইনইকুয়েশন আমি লিখছি, সলভ দ্য ইনইকুয়েশন। কি দিয়েছে না, দিয়েছে 2x করছি না, আমি এইটা করছি যে 1/2 into 3x plus 4, 3x by 5 plus 4, 3x এর by 5 greater than equal to 1/3x minus 6। ওকে, এইটা। তাহলে এটাকে আমি গুণ করবো হাফ দিয়ে, তাহলে হাফ দিয়ে গুণ করলে কত হবে, 3x/10 হয়ে যাবে, প্লাস 4/2 হয়ে যাবে, 4/2 মানে 2 আসবে। এখানে সেমনি x/3 হয়ে যাবে, মাইনাস 6/3 মানে 2 হবে। তাহলে 2 তাহলে 3x/10 মাইনাস x/3 গ্রেটার দেন ইকুয়াল টু 2, এদিকে হলে -4, সরি। তাহলে এক্ষেত্রে 10 3 এর লসাগু করলে কত হবে, 30, 10 3 যা 39x, মাইনাস 3 10 যা 30, 10x -4, তাহলে কত হবে 9x minus 10x, x মাইনাস x গ্রেটার দেন -120, তাহলে মাইনাস দু দিক থেকে কেটে তুলে নিচ্ছি, তাহলে কত হচ্ছে x গ্রেটার দেন ইকুয়াল টু 120, তাহলে x কত 120 থেকে বড়, তাহলে x বিলংস টু কত আসবে 120 টু ইনফিনিটি ওপেন ব্র্যাকেট, বাট 120 কে আমরা যেহেতু নিচ্ছি তাহলে 120 তে ক্লোজ ব্র্যাকেট। নাম্বার লাইনে যদি দেখাই তাহলে এইটা যদি আমাদের 120 হয়, তাহলে এইখানে কিন্তু আমরা একে যেহেতু নিচ্ছি তাহলে আমরা কিন্তু ডিপ সার্কেল করব। আমরা কি করব, ডিপ সার্কেল করব, দিয়ে কিন্তু এদিক বরাবর যাবে। এরপরে আমি তোমাদের আর একটা কোশ্চেন করাচ্ছি, দিয়ে কিন্তু বাকি কোশ্চেনগুলো কিন্তু আমি তোমাদের বাড়ির জন্য দিয়ে দেবো। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করবে এবং টেলিগ্রামে কিন্তু তোমরা পাঠাতে পারো না, টেলিগ্রামে তোমরা পাঠাবে। যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে, তোমরা যারা এই ক্লাসটিকে দেখছো, তোমরা কিন্তু সেই কোশ্চেনগুলো সলভ করে টেলিগ্রামে পাঠাবে, আমি কিন্তু চেক করে দেবো। এরপরে কোশ্চেন যেটা আমরা নেব, সেই কোশ্চেনটা হয়তো আমাদের 6 নম্বর কোশ্চেন হবে। সেই কোশ্চেনটা কি না, সেই কোশ্চেনটা রয়েছে যে 2x minus 3/4 plus 9 greater than equal to 3 plus 4x/3। ওকে, তাহলে এটাকে যদি আমি সলভ করি কিভাবে করব, 4টা প্রথমে লসাগু করব, 2x minus 3, 4 9 যা 36/4, এখানে সামনে 3 3 যা 9 প্লাস 4x/3, তিনটা এদিকে বজ্র গুণন করতে পারি, কারণ এর সাইন আমরা জানি, এর সাইনও আমরা জানি। তাহলে 96 4 9 যা 36, 96 না, 4 9 যা 36, তাহলে 36 minus 3 কত হবে 33, তাহলে 3 into 2x plus 33, এদিকে 9 plus 4x into 4, আর কত 3 2 6x plus 333 এ কত হয় 99, 4 9 যা 36 plus 4 4 যা কত হয় 16x,
তো 99 মাইনাস 36 যদি করি 6 9 3 3 9 6 তাহলে 63 গ্রেটার দেন 16x থেকে 6x বাদলে 10x, তাহলে 10x লেস দেন 63, তাহলে x লেস দেন কত হবে 63/10 মানে ওই 6.3, তাহলে x বিলংস টু আমরা কি লিখতে পারি না -∞ টু 63/10, 63/10 এ কিন্তু ওপেন ব্র্যাকেট হবে না ক্লোজ ব্র্যাকেট হবে, ক্লোজ ব্র্যাকেট কিন্তু হবে 63/10 এ কি হবে 63/10 এ কিন্তু আমাদের ক্লোজ ব্র্যাকেট হবে। তাহলে এই হবে, কিন্তু তোমরা কিন্তু সলভ করতে পারবে খুবই ইজি, লিনিয়ার ইনইকুয়ালিটি চ্যাপ্টারটা খুবই ইজি, যে ম্যাথগুলো রয়েছে খুবই ইজি ম্যাথ, জাস্ট তোমাদের একটু কনসেপ্টটা থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা সলভ করতে পারবে। এরপরে বাকি যে কোশ্চেনগুলো 4-5-6টা মতো আমার রয়েছে কালেক্ট করা, সেই কোশ্চেনগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু হোমওয়ার্ক করে পাঠাবে, হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি। হোমওয়ার্কের ফার্স্ট কোশ্চেন হচ্ছে গিয়ে 1 নম্বর কোশ্চেন হচ্ছে তোমার 5x মাইনাস, এখানে আমি লিখেছি সলভ অল দ্য ইকুয়েশন। সলভ অল দ্য ইনইকুয়েশন, তাহলে 1 নম্বর কি 5x মাইনাস 2 ডিভাইড বাই 3 মাইনাস 7x মাইনাস 3/5 গ্রেটার দেন x/4, এটা হচ্ছে তোমার 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হচ্ছে কি না 2 নম্বর কোশ্চেন হচ্ছে গিয়ে x/2 মাইনাস 15/4 গ্রেটার দেন ইকুয়াল টু x মাইনাস 21 মাইনাস x/3। 3 নম্বর কোশ্চেন আসছে 3x, 3 নম্বর কোশ্চেন 3x না, এক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে যে এটাই 2 নম্বর কোশ্চেন, এবং এক্ষেত্রে রয়েছে যে 3x প্লাস 4 গ্রেটার দেন 2x প্লাস 9, এই দুজনের ক্ষেত্রে কি করতে হবে সলিউশন অফ 2 ইনইকুয়েশন ইজ 5, যে এদের ক্ষেত্রে x বিলংস টু 5 তোমাদেরকে প্রুভ করতে হবে। তোমরা যদি এখান থেকে এগুলো বুঝতে না পারো তাহলে আমি কিন্তু কোশ্চেনগুলো আমি কিন্তু পিডিএফ করেও আমি টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারো। x বিলংস টু 5 মানে কি এই দুজনের যে কমন সলিউশন সেটা কিন্তু 5 হবে। এরপর 3 নম্বর কি হয়েছে, 3 নম্বর রয়েছে x মাইনাস 5 লেস দেন 7 মাইনাস 2x, আর একটা হচ্ছে 3 মাইনাস 4x লেস দেন ইকুয়াল টু x মাইনাস 7। এখানে x বিলংস টু কি হবে, x বিলংস টু হয়ে যাবে হচ্ছে গিয়ে 2 থেকে 4 যে কমন যে সলিউশন। 3 নম্বর গেল। 4 নম্বর কোশ্চেন কি রয়েছে, 4 নম্বর কোশ্চেন আমাদের রয়েছে তোমার 2x কি রয়েছে না 2x মাইনাস 1/5x প্লাস 2 গ্রেটার দেন ইকুয়াল টু 1/3, এটা 4 নম্বর কোশ্চেন সলভ করবে। 5 নম্বর কোশ্চেন রয়েছে x/4x প্লাস 1 লেস দেন হাফ, এটা কিন্তু তোমরা ওয়েভি কার্ভ ছাড়া করতে পারবে না, তাই আমি তোমাদের এটা দিচ্ছি না। তাহলে এই 4টা কোশ্চেন রয়েছে। আর একটা কোশ্চেন হচ্ছে গিয়ে আর একটা কোশ্চেন আমি তোমাদের দিয়ে দিতে পারি, যে দিয়ে দিচ্ছি 5 নম্বর কোশ্চেন, যে 6x মাইনাস 4 6x/7 মাইনাস 4 গ্রেটার দেন ইকুয়াল টু 32/3। ওকে, এই 5টা কোশ্চেন তোমরা সলভ করবে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এই 5টা কোশ্চেন 1 2 এটার মানে হচ্ছে যে এটা 1 নম্বর, এটা 2 নম্বর ইকুয়েশন, দুজনের যে কমন সলিউশন সেটা কিন্তু 5 আসবে। কমন একটা আমি করিয়ে দিয়েছি, যে কমন সলিউশন কিভাবে বের করবে। এখানে এর আর এর কমন সলিউশন হচ্ছে গিয়ে 2 থেকে 4 এর মধ্যে থাকবে, 2 কে আমরা নিচ্ছি 4 কে আমরা নিচ্ছি না। এই দুজনের যে টাইপ সেটাও আমি করে দিয়েছি, এর যে টাইপ সেটাও আমি করে দিচ্ছি, এবং বাকি 3টে যেগুলো রয়েছে সেগুলো তো ইনইকুয়েশন আমরা এজ ইট ইজ করবো। এটা একটা ইনইকুয়েশন রয়েছে, এটা একটা, তাহলে এই 5টা ইনইকুয়েশন তোমরা সলভ করবে। এবং তোমরা যদি যেগুলো না পারবে টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করবে, টেলিগ্রামে আমি কিন্তু এগুলো সলিউশনও করে দিয়ে দেবো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত তোমরা এই ফার্স্ট লেকচারটা গিয়ে
দেখো কোথায় গিয়ে বুঝতে পারছো না পারছো। যদি কোনো জায়গায় বুঝতে না পারো সেটাকে আবার রিপিট করে দেখো, দরকার পড়লে 2-3 বার লেকচারটাকে দেখো, তবু কিন্তু তোমাদের কিন্তু বুঝতে হবে জিনিসটা বোঝো এবং জিনিসটা যাতে তোমাদের ক্লিয়ার হয়। এবং লিনিয়ার ইকুয়েশন হচ্ছে খুবই একটা সহজ চ্যাপ্টার, খুবই একটা ছোট চ্যাপ্টার আমরা বলতে পারি। আমার এই চ্যাপ্টারে 3 থেকে 4টা লেকচার আমি নেব, দরকার পড়লে 3টে লেকচার আমি টার্গেট করছি, 3 অথবা 4টে লেকচার, যদি না হয় তাহলে আরও একটা লেকচার আমি নেব, বাট 4টে লেকচারে আশা করছি হয়ে যাবে। তাহলে তোমাদের কিন্তু এরপরে আমাদের যে চ্যাপ্টারটা হবে লিনিয়ার ইকুয়েশন কমপ্লিট হওয়ার পর আমরা কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশনে যাব। তাহলে লিনিয়ার ইকুয়েশনের ফার্স্ট লেকচার আজকে আমি দিয়ে দিলাম, ফার্স্ট লেকচারটা তোমরা দেখো। এরপরে তোমরা কিন্তু ডিপিপি পাবে, ডিপিপিটা তোমাদের ডেসক্রিপশনে ফার্স্ট কমেন্ট এবং টেলিগ্রামে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডিপিপিটা কালেক্ট করো। ডিপিপিতে আমি বেছে বেছে তোমাদের ছায়ার বই থেকে কিছু কোশ্চেন দিয়েছি এবং অন্যান্য যে বইগুলো কালেক্ট করেছিলাম আমি সেই বইগুলো থেকেও কোশ্চেন দিয়েছি। টোটাল তোমাদের ডিপিপিতে 20টা কোশ্চেন রয়েছে, তোমরা সেই কোশ্চেনগুলোকে দেখো, সেই কোশ্চেনগুলোকে সলভ করো। অ্যান্সারও দেওয়া রয়েছে, অ্যান্সার কিন্তু প্রথমে দেখবে না, প্রথমে কোশ্চেনগুলোকে অ্যাজ ইট ইজ খাতায় সলভ করবে, তারপর কিন্তু অ্যান্সারগুলো ম্যাচ করবে। যেটা না পারবে টেলিগ্রাম গ্রুপে পাঠাবে, আমরা কিন্তু সেটা সলিউশন করে দিয়ে দেবো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। তো তখন পর্যন্ত তোমরা এই লেকচারটা দেখো, মন দিয়ে নোট করো এবং পড়তে থাকো। ওকে, বাই।